আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। দ্বিতীয় দিনের দ্বিতীয় মুফাসসির, মোহনপুর উপজেলার গৌরব, কারা নির্যাতিত তরুণ রাজনীতিবিদ, মোহনপুরের আগামী দিনের ভবিষ্যৎ, মোহনপুর উপজেলা শাখার জামাত মনোনীত আগামী দিনের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল, জননেতা জনাব হযরত মাওলানা GAM আব্দুল আউয়াল এই পর্যায়ে আপনাদের সামনে। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن حارث الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آمركم بخمس والله أمرني بهن بالجماعات والسمع والطاعات والهجرات والجهاد في سبيل الله. ومن خرج من الجماعة قيد شبر فقد خلا ربقة الإسلام من عنقه لا يرازع. ومن دعا بدعوى أمر الجاهلية فوزع من جهنم. قيل يا رسول الله وإن صلى وإن صام قال وإن صلى وإن صام وزعم أنه مسلم رواه أبو داود الترمذي ابن ماجه النسائي والدارمي. বাংলাদেশ জামাত ইসলামী কেশরহাট পৌরসভা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মোহনপুরের গৌরব, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শূরার অন্যতম সদস্য, জেলা নায়েবে আমির,
সাঁকোয়া বকশাল কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আলহাজ মাওলানা আব্দুল খালেক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে তাইবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলুন আমিন। গতকাল প্রথম দিনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মোহনপুরের গণমানুষের নেতা, সাবেক সফল ভাইস চেয়ারম্যান উস্তাদুল আসাতিজা, হাজার হাজার আলেমের উস্তাদ, বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির জনাব উপাধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ হুজুর, আল্লাহ তাকে হায়াতে তাইবা সিহাতে কুল্লিয়া দান করুন। সম্মানিত সহ সভাপতিবৃন্দ, লালইস বহুমুখী আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা ইবে মনসুর রহমান, সাঁকোয়া বকশাল কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা শাখার নায়েবে আমির জনাব মাওলানা হাসান আলী হুজুর, বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা শাখার সেক্রেটারি সাবেক সফল রায়ঘাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল গফুর মৃধা, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ, কেশরহাট কেন্দ্র জামে মসজিদের দীর্ঘদিনের পেশ ইমাম, মোহনপুর তামিরুল মিল্লাত মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক, জামাত ইসলামী কর্মপরিষদ সদস্য জনাব কারি মাওলানা হাবিবুর রহমান, কেশরহাট সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যবসায়ী সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ শাহজামাল ভাই, শ্রমিক কল্যাণ ফেডারেশন মোহনপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুল আবু বকর সিদ্দিক ভাই, রায়ঘাটি জামিয়া ফুরকানিয়া দারুল উলুম হাফেজা কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর, বাজার মসজিদের সম্মানিত পেশ ও ইমাম ও খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই, গোফল ইশাতুল সুন্নাহ কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব মুফতি মাওলানা মোহাম্মদ মশিউর রহমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সকল সহসভাপতিবৃন্দকে কবুল করে নিক, বলুন আমিন। প্রধান অতিথি যিনি আজকে চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো মঞ্চে চলে আসবেন, পবা উপজেলার গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন হড়গ্রাম ইউনিয়নের বারবার নির্বাচিত 28 বছরের চেয়ারম্যান, যার জীবনে কোনো ফেল নেই। আগামী দিনে পবা মোহনপুরের ভবিষ্যৎ এমপি ক্যান্ডিডেট জনাব অধ্যাপক আবুল কালাম আজাদ ভাই, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, গতদিন আলোচনা করে আপনাদের ধন্য করেছেন। প্রধান মুফাসসির হিসাবে জনাব হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন, আমাদের এলাকার গৌরব, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী বিভাগের সম্মানিত সভাপতি, কেশরহাট পৌরসভার আগামী দিনের ভবিষ্যৎ জনাব উপাধ্যক্ষ মাওলানা FM ইসমাইল আলম আল হাসানি হুজুর। আলোচনা করেছেন সাঁকোয়া বকশাল কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক কারি মাওলানা ইসাক আলী মীর। আলোচনা রেখেছিলেন হরিদাগাজী সোনারপাড়া হাফিজা মাদ্রাসার মুহতামিম জনাব হাফিজ মাওলানা মুজাহিদুল ইসলাম। আজকে তাফসির পেশ করবেন প্রধান মুফাসসির হিসাবে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর, যিনি যার নামের আগে এবং পরে কোনো কিছু লিখতে দিতে চাই না, এরকম একজন নিরহংকার ব্যক্তি, যার প্রত্যেকটি কথা মনে হচ্ছে যখন বক্তব্য দেন মুখ দিয়ে মুক্তা ঝরা ঝরে যায়, এইরকম একজন ব্যক্তি, দিনের দায়ী জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সিলেট। আলোচনা করে ধন্য করেছেন জনাব হাফেজ মাওলানা মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক তাজিমুল উম্মাহ হিফজ ইনস্টিটিউট কেশরহাট পৌরসভা, জনাব মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী মাওলানা সাঁকোয়া বকশাল কামিল মাদ্রাসা। উপস্থাপক হিসাবে আপনাদের সামনে উপস্থাপনা করছেন বাংলাদেশ জামাত ইসলামী কেশরহাট পৌরসভার সম্মানিত সেক্রেটারি, সাঁকোয়া বকশাল কামিল মাদ্রাসার মুফাসসির জনাব মাওলানা মুখলিসুর রহমান। মঞ্চে উপস্থিত আছেন আহ্বায়ক অত্র তাফসিরুল কোরআন মাহফিলের পৌর আমির জনাব মাওলানা আব্দুল জলিল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের আমির সেক্রেটারিবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার ভাইরা, পদ্মার অন্তরালের মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ,
বিশিষ্ট ব্যবসায়ী কেশরহাটবাসী, আল্লাহর প্রশংসা, রাসূলের প্রতি দরুদ পেশের পর আপনাদের সামনে আমার নির্ধারিত সময়ের মধ্যে কোরআনুল কারিমের 33 নম্বর সূরা আহজাবের 2টি আয়াতে কালিমা আপনাদের সামনে পেশ করেছি, 21 এবং 22 নম্বর আয়াত। এর উপর দু একটি কথা বলেই আমার আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথম যে 21 নম্বর আয়াতটির অর্থ আপনারা সবাই জানেন। এখানে বলা হয়েছে, নিশ্চয় তোমাদের জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এ ব্যাপারে আজকে আলোচনা হবে। এই সূরাটির নাম সূরা আহজাব, সিরিয়াল 33, অবতীর্ণ হয়েছে মদিনায়, আয়াত রয়েছে 73। অনেকে একটু ভুল ধারণা আছে আমাদের মধ্যে। আমরা মনে করি ইসলামী আন্দোলন করা, সংগঠন করা জায়েজ নাই। আমি আপনাদেরকে উল্লেখ করে বলতে চাই, 114টা সূরার মধ্যে একটা সূরার নাম আল্লাহ দল নামে অবতীর্ণ করেছেন। হিজবুন মানে দল, আহজাব মানে অনেকগুলো দল, সম্মিলিত বাহিনী। তাহলে আজকে যে সূরার আলোচনা করছি, অনেকগুলো দলের সমন্বয়ে বলা হয়, তাকে বলা হয় আহজাব। এই সূরা আহজাবের 21 এবং 22 নম্বর আয়াতের কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। সূরার প্রেক্ষাপট, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। আপনারা জানেন, মদিনায় যাওয়ার পর রাসূলের সবচেয়ে বুজুম ফ্রেন্ড যাকে বলা হয়, খুবই কাছের মানুষ, প্রথম বন্ধু যিনি বিশ্বনবীকে বরণ করে নিলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। দাড়ি লম্বা, মাথায় পাগড়িও লম্বা, খুব সুন্দরভাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিভ করে নিলেন। নবীর সাথে যান, নবীর সামনে এগিয়ে যান, নবীকে নিয়ে যান, আর পিছন থেকে হাত দিয়ে ইশারা করেন, আমি সাথে আসি বটে, তবে আন্তরিকতা দিয়ে নাই। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর প্রথম বন্ধু, মদিনায় বিশ্বনবীকে নিয়ে ঘোরাফেরা করেন আর ভিতরে কূট কৌশল করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে বিপদে ফেলা যায়। খুব বেশি দিন হলো না, 1 বছর পেরিয়ে গিয়ে দ্বিতীয় হিজরি সনের রমজান মাসের 17ই রমজান বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধ করতে বাধ্য হতে হলো। আপনারা জানেন, 17ই রমজান বিশ্বনবী মাত্র 313 জন মুজাহিদ নিয়ে 1000 সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে ইসলামের পতাকা মাত্র 2 বছর হতে না হতেই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ভূমিতে উড্ডীন করে জানিয়ে দিলেন, মক্কার লোকেরা 13 বছর তোমাদের সামনে দাওয়াতে কাজ করলাম, 13 বছর পর্যন্ত তোমাদের এলাকার লোক হিসাবে অনেক দাওয়াত তোমাদেরকে দিলাম, তোমাদের সুন্দর করে আল্লাহর বাণী শোনালাম, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহর ইবাদত করো, এই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কিন্তু 13 বছরের রেজাল্ট হলো মাত্র কয়েকজন ছাড়া কেউ তোমরা আমার ডাকে সাড়া দিলে না। তাকায় দেখো, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি, মদিনার লোকেরা আমাকে রাষ্ট্রপতি বানিয়ে দিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করে আমাকে মর্যাদা দান করেছে, তবে আমি প্রতিশোধ নিতে চাই না। তোমরা যদি আমার কাফেলায় যোগদান করতে চাও, আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম, চাচা আবু জেহেল তোমাকেও ক্ষমা করে দিলাম। তুমি যদি আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করে নাও। সে করে নাই। প্রেক্ষাপট হলো, বদরের ময়দানে বিশ্বনবী জয়লাভ করলেন, উহুদের ময়দানে আব্দুল্লাহ ইবনে উবাইর মুনাফিকি আচরণের কারণে 300 জন মুজাহিদকে নিয়ে তিনি ভেঙে পড়ার কারণে, আর গিরিপথে যে 14 জন রেখেছিলেন তাদের নির্বুদ্ধিতার কারণে নবী হেরে গেলেন, বিজয় লাভ করতে পারলেন না, পরাজয় বরণ করলেন। 70 জন মুসলিম শাহাদাত বরণ করলো বটে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোবল শেষ হলো না, হতাশ হলেন না। নবী আবার কর্মী বাহিনীকে নিয়ে আবার আগের মতো শক্তি সঞ্চার করছেন।
এইদিকে বদরের ময়দানে যুদ্ধের সময় যেই লোকগুলি দেশ থেকে পালিয়ে গিয়েছিল, ওরা মদিনার আনাচে কানাচে বিভিন্ন পাহাড়ের গুহায় বিভিন্ন এলাকায় তারা বসতি স্থাপন করে, তাঁবু স্থাপন করে সেই জায়গায় বসে আছে। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চক্রান্ত মেতে উঠেছে। সব দলগুলিকে একজোট করে আল্লাহ নবীর বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করার জন্য, আরেকটি ডাক দেওয়ার জন্য ওরা চক্রান্ত করছে। গত 5ই আগস্ট 2024, নাম বলছি না, একটা গোষ্ঠী এইভাবে পালিয়ে গিয়ে ভারতের কলকাতায়, বিশেষ করে কলকাতা সব বিভিন্ন এলাকায়, বিশেষ করে কলকাতাতে বেশি, ওখানে বসে থেকে ফন্দি ফিকির আঁটছে, মাঝে মধ্যে ফেসবুকে বন্ধুরা দিচ্ছে আর বলছে এই সামনে 15 তারিখেই চলে আসবে, বলছে না? কথা বলে না কেন? কথা বলতে বলছে না? আজকে সূরা আহজাবের আলোচনা শুনুন। প্রেক্ষাপট: বিশ্ব নবীর কাছে পরাজয় বরণ করে বদরের ময়দানে মুখ দেখাতে না পেরে যে সকল নেতাগুলি পালিয়ে চলে গিয়েছিল, পাহাড়ের অন্তরালে বিভিন্ন গুহায় যারা বসে থেকে চক্রান্ত করছিল, ওরা সবাই মিলে একজোট করে সব দলগুলিকে একত্রিত করে মহাজোটে রূপান্তরিত করেছিল। আর এই জোটের নাম ছিল আহজাব, মানে দল সমূহ, সম্মিলিত বাহিনী। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্মিলিত বাহিনীর মোকাবেলা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে একদল মুজাহিদকে বললেন, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমরা যদি আল্লাহকে এক বলে জানো, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমরা যদি আল্লাহকে রব বলে মেনে থাকো আর অটল অবিচল থাকো, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা দ্বারা তোমাদেরকে সহযোগিতা করবে। বিশ্ব নবীর নেতৃত্বে সাহাবী আজমাইন একজোট হয়ে গেল, সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়লাভ করলেন। বলুন আলহামদুলিল্লাহ। জোহরের সালাতে আদায়ের পর সাহাবীরা বিদায় নিয়ে চলে যাচ্ছে। দেখা গেল বনু কুরাইজা গোত্র আবার ফন্দি ফুকিরে এটে আবার যুদ্ধের জন্য আবার পরিবেশ তৈরি করলো। বিশ্বনবী যুদ্ধের পর আবার যুদ্ধে মেতে উঠলেন। দেখা গেল ওই যুদ্ধ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী জীবিত থাকাকালীন ৭৯, কোনো বর্ণনায় ৮১টি যুদ্ধ সংগঠিত হয়েছিল। আল্লাহর নবী কোনো বর্ণনায় ১৮, কোনো বর্ণনায় ২৭, কোনো বর্ণনায় ২৯টি যুদ্ধে বিশ্বনবী নিজে উপস্থিত ছিলেন। অনেকে বলেন যে না, জিহাদ ইসলামের মধ্যে নাই, ইসলামী আন্দোলন ইসলামের মধ্যে নাই। আমি তাদেরকে বলি, সূরা আহজাবের প্রেক্ষাপট আপনি দেখুন, সূরা আহজাব নাজিলের শানে নজুল আপনি দেখুন। আপনি কিভাবে রয়ের এজেন্ট হয়ে, ভারতের দালাল হয়ে, মুখে দাড়ি রেখে, মাথায় পাগড়ি পরে, মাথায় টুপি দিয়ে আপনি একজন আলেম হওয়ার পর কেমনে আপনি বলেন যে কোরআনুল কারীমের মধ্যে জিহাদ নাই? আছেন এরকম লোক? কথা বলেন না, আছেন এরকম লোক? সকালে বলে এক, বিকালে আর এক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে নবী, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অভয় দিয়ে তোমাকে বলে দিতে চাই, তোমার একটু চিন্তা করতে হবে না। যারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করছে, নবী হে শুনুন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, হে আমার নবী, একমাত্র আমি আল্লাহ, আমাকে ভয় করো। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, তোমরা কাফিরদেরকেও ভয় করো না, মুনাফিককেও ভয় করো না। কাফিরকেও ভয় করো না, মুনাফিককে ভয় করো না, কাফিরের অনুসরণ করো না। ওয়ালা তুতি, অনুসরণ করো না, কাফিরের অনুসরণ করো না, মুনাফিকের অনুসরণ করো না। তার মানে কাফিরকে দেখে চেনা যায়, মুনাফিককে সরাসরি দেখে চেনা যায় না। আপনারা স্পষ্ট আপনাদের কাছে এক প্রকার কপট মুনাফিক, যারা মসজিদেও যাচ্ছে আবার বাহিরে এসে আলেম ওলামাদের বিরুদ্ধেও কথা বলছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা গ্রুপ ছিল যার নেতৃত্ব দিত আব্দুল্লাহ ইবনে উবাই। এখনও যারা ওই কাজ করেন তারা হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দোসর, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি। কথা সঠিক না বেঠিক? কথা বলে না কেন, সঠিক না বেঠিক? সূরা আহজাবের ১ এবং ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে নবী,
আমি আল্লাহ, আমাকে ভয় করো। ওয়ালা তুতিল কাফিরিন আল মুনাফিকিন, কাফির আর মুনাফিকদের অনুসরণের কোনো দরকার নাই। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয় আমি আল্লাহ মহাজ্ঞানী মহাবিজ্ঞানী। আপনারা শুনে খুশি হবেন, মহাবিচারক মহাবিজ্ঞানী আল্লাহ। বাংলাদেশে বর্তমানে একটা বিচার প্রক্রিয়া আপনারা দেখেছেন, মান হাফারা হুফেরা, যে গর্ত কাটে সেই গর্তে পড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৈরি করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ অসংখ্য মদ্দে মুজাহিদকে পৃথিবীর বুক থেকে কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কাউকে বা জেলখানায় রেখে এমনিতেই শেষ করে দেওয়া হয়েছে। বর্তমানে যারা তা তৈরি করেছিল এখন ওই ফাঁদে তারাই পড়ে গেছে, ওই ফাঁদে তারাই পড়ে গেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য চাচা আবু জেহেল বিশাল একটা গর্ত তৈরি করেছিলেন, আপনাদের জানা কথা। অনেক বড় একটা গর্ত ঢাকনা দিয়ে দিয়েছেন যে নবীকে আমার ভাতিজা সরাসরি হত্যা না করে গর্তের মধ্যে ফেলে হত্যা করব। দূত পাঠালেন, যাও ভাতিজাকে ডাক দাও। বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন, তোমার চাচা আবু জেহেল তোমাকে ডাকছে। নবী দাঁড়িয়ে গেছেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সামনের দিকে আপনি যেতে পারবেন না, আল্লাহর আরশ মুবারক থেকে আপনাকে অর্ডার দেওয়া হয় নাই, তাকে ফিরিয়ে দিন। ফিরিয়ে দেওয়া হলে বলে পরে যাব। একটু পর আবার পাঠালেন, যাও গিয়ে বলো তোমার চাচা তোমাকে ডাকে। আবার এসে বলছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার চাচা তোমাকে ডাকে, এখনই চলো। বিশ্বনবী দাঁড়ালেন যে চাচার ডাকে যাবেন, এমন মুহূর্তে আবারও জিবরিল আমিন দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর আরশ মুবারক থেকে এখন অর্ডার পাস হয়নি, আপনি যাবেন না। বলে যাও বলো পরে যাব। আবু জেহেল রেগে গেছেন, বলছে যে বলো তোমার চাচা এবং মক্কার গভর্নমেন্ট, মক্কার সরকার তোমাকে ডেকেছে, বলো। ফোর্স দিয়ে এসে দূত বিশ্বনবীকে বলছে, মুহাম্মদ এতক্ষণ বলেছিলাম তোমার চাচা, এখন আরেকটি শব্দ যোগ করে বলছি, তোমার চাচা এবং মক্কার সরকার, মক্কার প্রেসিডেন্ট, মক্কার গভর্নমেন্ট তোমাকে নির্দেশ দিয়েছে, এখনই তার কাছে যেতে হবে। বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন আল্লাহর আরশ মোবারক থেকে বিল পাস হয় নাই, অর্ডার পাস হয় নাই, তোমার যাওয়ার কোনো দরকার নাই। বলে বলো বাড়িতে মেহমান এসেছে, মেহমানকে বিদায় দিয়ে যাব। দূত চলে গেলেন, আবু জেহেলকে গিয়ে বলছেন, আপনার ভাতিজার মেহমান বাড়িতে এসেছে, ওনাকে বিদায় দিয়ে তারপরে আসবেন। আবু জেহেল চরম খেপে গেছে, আমার চাইতে বড় মেহমানকে, আমি তাকে ডাকলাম, আমার ডাকে সাড়া না দিয়ে সে মেহমান নিয়ে বসে আছে, চলো তো দেখি, আমি তাকে দেখব। আবু জেহেল চরম খেপে গেছে, লাফিয়ে উঠল, এক ধাপ দিল, দুই ধাপ, আড়াই ধাপ দেওয়ার সঙ্গে সঙ্গে যেই গর্ত খুঁড়েছিল নবীকে হত্যা করার জন্য, মিস্টার আবু জেহেল গর্তের মধ্যে পড়ে গেছে। চিৎকার দিয়ে বলে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমি তো গর্তের মধ্যে পড়ে গেছি, নিচে সব টেনে চলে যাচ্ছে। অনেক লোক তার হাত ধরলে ওঠাতে পারে না। আবু জেহেল বলল, দৌড় দাও আমার ভাতিজার কাছে, ভাতিজা ছাড়া কেউ উঠাতে পারবে না। দূত চলে গেল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর নবীকে বলছে, ওগো নবী, তোমার চাচা আবু জেহেল মক্কার সরকার গর্তের মধ্যে পড়ে গেছে, এই মুহূর্তে তুমি তাকে বাঁচাও, না হলে মারা যাবে। জিবরিল সামনে দণ্ডায়মান। জিবরিল বলে, ওগো নবী, আল্লাহর আরশ মোবারক থেকে অর্ডার পাস হয়ে গেছে, এখন আপনি চলে যান এবং তাকে বাঁচিয়ে দিন। বিশ্ব নবী চলে গেলেন, দেখে আবু জেহেল চুম্বকের মতো নিচের দিকে নেমে যায়। আল্লাহ নবী শুধুমাত্র বিসমিল্লাহ বলে হাতখানা বাড়িয়ে দিলেন, হস্ত মোবারক ডান হাতখানা বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ইচ্ছাই যেই আবু জেহেল গর্তের নিচে চলে গিয়েছিলেন, সেকেন্ডের মধ্যে চুম্বকের মতো আল্লাহ নবীর হাতে হাত লেগে গেল, খুব তাড়াতাড়ি ওই গর্তের মধ্য থেকে উপরে উঠে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল বলেছিল, ভাতিজা তুমি আমাকে বাঁচাও, আমি ইসলাম কবুল করব। যখনই গর্তের উপর থেকে তাকে ওঠানো হলো, গর্তের মধ্যে থেকে উপরে ওঠানো হলো, আবু জেহেল বলছে, ভাতিজারে তোমার মতো জাদুকর মক্কা মদিনায় কেউ নাই, মুসলমান
হলো না। তাহলে গর্তে যে পড়বে, গর্তে সেই পড়বে। আপনারা দেখেছেন বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, প্রধান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব, উনি এমন সুন্দর একটা বিচার প্রক্রিয়া শুরু করেছেন যেখানে 32 জন যারা শাসন পর্যায়ে ছিলেন, এর মধ্যে প্রায় 23 জন যারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করতেন, অনেক বড় বড় দায়িত্ব পালন করতেন, তাদেরকেও তিনি তালিকার মধ্যে নিয়ে চলে এসেছেন, যাতে করে আগামী দিনের বাংলাদেশকে সুন্দর একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেন আর কেউ ঘটাতে না পারে, বিচার বিভাগ যেন নিরপেক্ষ হয়। এই জন্য মধ্যে মুজাহিদ অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি সামনে দাঁড়িয়ে এই বিচার প্রক্রিয়াটাকে হাতে নিয়ে স্বচ্ছ একটা বিচার প্রক্রিয়া দেশের মানুষকে দেখানোর জন্য সামনে এগিয়ে যাচ্ছেন। আমরা তার জন্য দোয়া করি আগামী দিনে এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেন না হয়। যেমনভাবে আহজাবের মাধ্যমে বিশ্বনবী এবং তার সাহাবীদেরকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, গততে বাংলাদেশে এরকম কায়দা হয়েছে, আর যেন না হয়। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, এইরকম একটা প্রেক্ষাপটে সূরা আহজাব অবতীর্ণ হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আমাকে যদি ভয় করো আর মুনাফিক আর কাফিরের অনুসরণ না করো, আমি আল্লাহ তোমাদের উপর আমার আরশ থেকে। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের বসার জায়গা নাকি সংকলন হচ্ছে না। হাই স্কুলের সব রুমগুলি খুলে দেওয়া হয়েছে। আপনারা রুমে প্রথম নিচতলা, দোতলা এবং 3 তলা সব জায়গায় রুমগুলি খুলে দেওয়া হয়েছে। রুমের মধ্যে আপনারা চলে যান, তাহলে সুন্দর পরিবেশ রয়েছে, আপনারা বসতে পারবেন। ফ্যান ট্যান সব সেখানে সুন্দর পরিবেশ আছে, আপনারা সেই জায়গায় চলে যান। আসুন, কথা বলছিলাম, আল্লাহ বলেছেন, হে নবী, তুমি যদি আমাকে ভয় করো তাহলে জেনে রাখো কোনো কাফির এবং মুনাফিক তার অনুসরণ করার দরকার নাই, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি হলাম মহাবিচারক, আমি হলাম মহাজ্ঞানী। এটাকে আমরা বিশ্বাস করি? কথা বলেন, বিশ্বাস করি? যদি বিশ্বাস করে থাকি, সূরা আহজাব 21 নম্বর আয়াতে চলে যান। আমার আদর্শ যত খুঁজছি 6 দফা, 18 দফা, 19 দফা, কোনো দফার দরকার নাই। দফা হলো একটাই, সেটি হলো সূরা আহজাবের 19 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যদি কোনো আদর্শ খুঁজতে চাও, তোমরা যদি কার কোনো নেতার অনুসরণ করতে চাও, তোমরা যদি কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চাও, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কেমন তার আদর্শ? মৃত্যুর পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীর চরিত্র কেমন ছিলেন? আল্লাহর নবীর স্ত্রী উত্তর দিয়েছিলেন, প্রথমে প্রশ্ন করেছিলেন, তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই অথবা দেখো নাই? ওরা বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ কোরআনুল কারীম পড়েছি এবং দেখেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছিলেন, তোমরা যদি কোরআনুল কারীম পড়ো বা দেখে থাকো, নবী যখন জীবিত ছিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন জীবন্ত কোরআন। তিনি মারা গেছেন, এখন কাগজে তোমরা যা লেখা দেখতে পাচ্ছ, গাছের পাতায় যা লেখা দেখতে পাচ্ছ, বিভিন্ন পাথরের উপর যা লেখা দেখতে পাচ্ছ, কোরআনের আয়াতগুলি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে এটা হুবহু ফটোকপি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনুল কারীমটা হচ্ছে নবীর চরিত্রের ফটোকপি। তা আলেম উলামাগণ নবীর চরিত্রের ফটোকপির অনুসরণ যখন করতে যাচ্ছে, তখন একদল চানচিকা, একদল টিপ্পুটি, একদল মূসা, ওরা আলেমদের সমালোচনায় ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করতে গিয়ে 21 নম্বর আয়াত সূরা আহজাবের আলোচনায় বলতে চাই, আল্লাহ নবীর সাথে যারা লেগেছিল, ওদের তুলনায় বর্তমানে এই কাফির এবং মুনাফিকগুলো চানচিকা, বাদুড় আর সেই টিপ্পুটি ছাড়া অন্য কোনো কিছু হতে পারে। উদাহরণ একটা দিলে বুঝতে পারবেন। বদরের ময়দানে বিশ্বনবী যখন বিজয় লাভ করলেন, 70 জন কাফির যখন নিহত হলো এবং 70 জন গ্রেপ্তার হলো, জেলখানার মধ্যে বিশ্বনবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন যে জুব্বা পরেছিলেন, এই জুব্বায় 40টা বোতাম ছিল। 40টি বোতাম ছিল, 40টি বোতাম। প্রত্যেকটা বোতাম ছিল স্বর্ণের তৈরি। এক একটি বোতামের ওজন ছিল 2 ভরি করে।
তাহলে 40টি বোতাম হচ্ছে 80 ভরি স্বর্ণ। 80 ভরি স্বর্ণের দাম বর্তমানে কত? 80 দুগুণ 1,60,000, 1,60,00,000, 1.5 কোটি ধরেন। একজন নেতার জামার বোতামের দাম যদি 1.5 কোটি টাকা হয়, জামার দাম কত? বাংলাদেশ তো দূরে থাক, গোটা বিশ্বে খুঁজে দেখেন, এইরকম ধনী নেতা এখনো খুঁজে পাওয়া যাবে না। অথচ এই ধনী নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলল একটু শুনুন। আল্লাহ নবীকে বলছে, ভাতিজা, ইয়া ইবনা আখি, হে আমার ভাতিজা, তোমার কাছে আমার একটা প্রশ্ন, কি বলুন? তা আমি যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ পরিচালনা করছিলাম, আমাকে গ্রেপ্তার করার মতো তোমার কোনো সৈনিককে আমি দেখতে পাই নাই, কিন্তু লম্বা চড়া একটা সৈনিক এসে আমাকে গ্রেপ্তার করলো। ওই সৈনিককে একটু দেখাও তো, আমার চুল, পিছনের চুল ধরে আমাকে গ্রেপ্তার করেছে, ওই সৈনিকটা কোথায়, আমাকে একটু দেখাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন মুজাহিদের মধ্যে 14 জন শাহাদাত বরণ করেছেন, 299 জন সাহাবীকে দেখালেন, মুজাহিদকে দেখালেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ মুজাহিদকে দেখানোর পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাতিজা, এই 299 জনের মধ্যে একজন আমাকে গ্রেপ্তার করা নাই, যে গ্রেপ্তার করেছে সে আমার কাছে এখনো আসে নাই। তাহলে কে সে? মান হুয়া, সে কে? ভালো করে কান লাগান। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে বললেন, এমন কে আছো? মক্কার গভর্নমেন্ট আবু জেহেল, সে হত্যা হয়ে নিহত হয়ে বদরের ময়দানে পড়ে আছে, তার মাথাটা নিয়ে এসে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, তুমি পারবা? 12 বছর আগে তোমাকেই তো সেই আবু জেহেল কান কেটে নিয়েছিল, বলে আমি পারবো, যাও চলে যাও। ময়দানে চলে গেলেন, 70টা লাশ পড়ে আছে, যার গলাটা অনেক লম্বা, উনি হলেন আবু জেহেল। তার বুকের উপর চেপে বসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুকের উপর চেপে বসেছেন, চোখ খুলে বলছে, মান আংতা, তুমি কি? তার মানে সে এখনো মরে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি চিনতে পারছেন না নেতা? 12 বছর আগে আমি ছিলাম বিশ্বনবীর দলের কর্মী, আমাদের সংখ্যা ছিল মাত্র 11 জন। আমি 11তম মুসলমান হয়ে যখন কাবার গিলাফ ধরে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছিলাম, আপনি আপনার গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাকে প্রহার করতে করতে শেষ পর্যন্ত আপনি আমার কান দুটো কেটে নিয়েছিলেন। মাত্র 12 বছর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দলের স্পিড বাড়িয়ে দিয়েছে, দলের শক্তি বাড়িয়ে দিয়েছে, কর্মী বাহিনী বাড়িয়ে দিয়েছে। আজকে আপনি একজন সম্রাট, আপনি একজন সরকার, আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি একজন প্রেসিডেন্ট হওয়ার আপনার বুকের উপরে মক্কা আমাদের নবীকে আসার প্রয়োজন হয়নি, নেতাকে আসার প্রয়োজন হয়নি, একজন কর্মী মাত্র 12 বছর পর আপনার বুকের উপর চেপে বসে গেছে। যারা বলে কি ব্যাপার এতদিন পারল না, হঠাৎ করে এসে এদের আনাগোনা শুনছি, তাদের জন্য আজকের এই আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নেতা, আপনি আমার কান দুটো কেটে নিয়েছিলেন, 12 বছর পূর্বে অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু আমি মুসলিম, ক্ষমা করার জাতি, আমি ক্ষমা করতে জানি, ক্ষমা করে দিব আপনাকে যদি একটিবার আপনি আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নিতে পারেন। বলছে, না, পড়বো না। তিনবার বলার পর বলছে, শোনো, আমাকে বিরক্ত করো না, কালেমা যদি আগেই পড়তাম তাহলে তো আমাকে আর ভাতিজার সাথে গন্ডগোল করতে হতো না। কালেমা পড়া তো দূরের কথা, আমার ভাতিজা মহানবী মুহাম্মদকে যদি আমার সামনে আমি পাই, 32টা দাঁত দিয়ে তাকে চিবিয়ে খাবো, এটা আমার লক্ষ্য, এটা আমার নিয়াত। বলে নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একে আর জীবিত রাখা যাবে না। তরবারি বের করলেন, মাথাটা কেটে নিলেন, পাগড়ি দিয়ে বেঁধে গলায় ঝুলিয়ে নিয়ে দৌড় দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় দিয়ে গিয়ে বলছেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী খুব মুস্কি হাসলেন, আর সামনে একজন এসে দাঁড়িয়ে গিয়ে তিনিও মুস্কি হাসি দিলেন, আর জেলখানা থেকে জোরে চিৎকার করে বলছে, ভাতিজা, ইয়া ইবনা আখি, হে আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন তুমি যার সাথে কথা বলছো ওই সৈনিকটাই আমাকে গ্রেফতার করেছে।
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানার দিকে তাকিয়ে দেখলেন তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন। চাচা কি বলছেন আপনি? বলে হ্যাঁ, তুমি যার সাথে কথা বলছো সেই আমাকে গ্রেফতার করেছে। সে কে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকা দেখেন সামনে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, তার সাথে মুস্কি হেসে দিলেন। জিবরিলকে ডাক দিয়ে বলে, ও গো জিবরিল, কোনোদিন তুমি এসে মুস্কি হাসো নাই, কেন আজকে মুস্কি হাসলে? বলে আল্লাহর নবী, আজ থেকে 12 বছর পূর্বে মক্কায় যখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার গিলাফ ধরে কোরআন তেলাওয়াত করছিল, ওই মুহূর্তে মক্কার সরকার, মক্কার প্রেসিডেন্ট আবু জেহেল তার গুন্ডা বাহিনী সহ তার উপর আক্রমণ করে, গোটা দেহ রক্তাক্ত করে ফেলে, লোমকূপ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরতে থাকে। এমন মুহূর্তে আপনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সেদিন কেঁদে ফেলেছিলেন, আপনার 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি নির্গত হচ্ছিল। আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন সেই দিন আপনার কান্না দেখে আমি থামতে পারি নাই, আমি নিজে একটু কেঁদে দিয়েছিলাম। 12 বছর পর এই একটা গরিব দল, মিসকিন একটা দল, মুসলমানদের এই দল, আপনি নবী, আপনার এই দল, আপনার মাত্র কয়েকজন কর্মী বাহিনী সহ যখন আপনি মদিনার রাষ্ট্রপতি হয়ে গেছেন, 12 বছর পর আপনার দলের একটা দরিদ্র কর্মী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সরকারের মাথাটা কেটে নিয়ে যখন আপনার সামনে হাজির হয়েছে, ওগো নবী, আপনি একটু মুস্কি হেসে দিলেন। আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আপনার হাসির সাথে একটু হেসে দিলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাতিজা, কার সাথে তুমি কথা বলছো? ওই সৈনিক আমাকে গ্রেফতার করেছে। বিশ্বনবী বলে, সাসারে, পৃথিবীর কোনো সৈনিকের সাথে আমি কথা বলি নাই, যার সাথে কথা বলছি ওই লোকটি হচ্ছে স্বয়ং আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল। ওই মুহূর্তে আগেই বলেছি আব্দুল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জামাই, আল্লাহ নবী চাচা আব্বাসের পাঞ্জাবির মধ্যে 40টা বোতাম ছিল, সব স্বর্ণের বোতাম, 2 ভরি করে ওজন, অর্থাৎ 80 ভরি স্বর্ণের বোতাম দ্বারা নির্মিত জামা পরা অবস্থায় হযরত আব্বাস বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী, আমার ভাতিজা, এতদিন তোমার বিরোধিতা আমি করেছি, কিন্তু আমি তো ব্যর্থ হয়ে গেলাম। আমি আশ্চর্য হলাম, কোটি কোটি টাকা আমার থাকার পর, আমার জামার মূল্য 1.5 কোটি হওয়ার পরও, বোতামের মূল্য 1.5 কোটি হওয়ার পরেও আমার জন্য কোনো কর্মী বাহিনী আমার সাথে আসে না। আর তুমি আল্লাহর নবী, তোমার জন্য আল্লাহর ফেরেশতা জিবরিল যদি নেমে চলে আসে, আমি সাক্ষ্য দিচ্ছি তোমার ধর্ম ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো ধর্ম সত্য হতে পারে না। আল্লাহ নবী, আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি একটু আমার কাছে কারাগারের সামনে চলে আসো, আমি তোমার হাতে হাত রাখবো। নবীর সামনে আগায় গেলেন। চাচা হযরত আব্বাস নবীর হাতে হাত রেখে পড়ে নিলেন। সবাই পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা, পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। তাহলে মক্কার শক্তিশালী একজন নেতা, যার জামার বোতামের দাম 1.5 কোটি টাকা, তিনি মুসলিম হয়ে গেলেন। আর কি বাকি থাকে? ভালো করে তাকায় দেখেন, কয়েকদিন আগে দেখেছেন আপনারা, সাবেক সচিব সুলাইমান, উনি অনেক কিছু করার পর নিজে স্ট্যাটাস দিয়ে উনি বলেছেন, এতদিন যাই করি না কেন, আমি বাকি জীবন কোরআনের আন্দোলনে থাকার জন্য সব কিছুকে বাদ দিয়ে আমি ইসলামী আন্দোলনে যোগদান করলাম। যতদিন জীবিত আছি আমি তো সেই মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছি, অনেক কিছু করেছি, কিন্তু আর বাকি জীবনটা ওই দিকে যেতে চাই না। বাকি জীবন আমি কোরআনের আন্দোলনের মধ্যে কাটিয়ে দিতে চাই। বলুন আলহামদুলিল্লাহ। আজ 1500 বছর পূর্বে যা ঘটেছিল, বর্তমান বিশ্বে শুধু বাংলাদেশ নয়, সব জায়গাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এই সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সুতরাং বোঝা যায়, আগামী দিনের বিশ্ব ইসলামের বিশ্ব, আগামী দিনের বিশ্ব আল কোরআনের বিশ্ব, আগামী দিনের বিশ্ব আল ইসলামের বিশ্ব ইনশাআল্লাহ। আসুন, আলোচনা করছিলাম সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আমরা যদি কারো আদর্শ গ্রহণ করতে চাই, আদর্শ গ্রহণ করব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে দল করতে হবে, এ নির্দেশ আল্লাহর। আর দল বলে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন, নাম হচ্ছে আহজাব, 33 নম্বর সিরিয়াল। কোন
দল করব, কোন আন্দোলন করব? কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, 104 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হে নবী, আপনি বলে দিন তোমাদেরকে অবশ্যই এমন একটি দল করা দরকার, এমন একটি পার্টি করা দরকার, এমন একটি নেশান, এমন একটি গোত্র তোমাদের থাকা দরকার যাদের কর্মসূচি হবে 3টি। 1, ইয়াদউনা ইলাল খায়র, ওরা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। 2, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। 3, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। আল্লাহ বলছেন ওই দল যদি 3 দফা কর্মসূচি পালন করে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই লোক, ওই গোত্রকে, ওই জাতিকে, ওই পার্টিকে আমি আল্লাহ আমার আসমান থেকে সফল করে দেব। আপনারা দেখেন নাই ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড, যেখানে 1969 সালে শহীদ আব্দুল মালেক ভাই শাহাদাত বরণ করেছেন, তার রক্ত ঝরা ক্যাম্পাস, যেখানে শিক্ষকগুলি আল্ট্রা মডার্ন, যেখানে শিক্ষিকাগুলি আল্ট্রা মডার্ন, ছাত্রীগুলি যেখানে আল্ট্রা মডার্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন টাকনোর উপরে প্যান্ট পরা ছাত্রদেরকে কবুল করে আজ ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ডকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইউনিভার্সিটিতে পরিণত করে দিয়েছে। আপনারা দেখেছেন সব শিক্ষক শিক্ষিকা সহ আশ্চর্য হয়ে গেছে যেই ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্র মসজিদে তাহাজ্জুদের সময় ছাত্রদের ভিড় দেখে সবে অবাক। এতদিন পর্যন্ত যেই মসজিদে তাহাজ্জুদের সময় কোনো আনাগোনা দেখা যাচ্ছিল না, কিন্তু দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা ছেলেগুলো আজ দলে দলে গিয়ে তাহাজ্জুদের সময় গিয়ে মসজিদের গেট খুলে দেওয়া থাকছে, মসজিদে গিয়ে তারা তাহাজ্জুদ সালাত আদায় করে আল্লাহর কাছে দু হাত তুলে কাঁদছে আর বলছে, আল্লাহ আগামী দিনের বাংলাদেশকে আল কোরআনের বাংলাদেশে পরিণত করে দাও, আগামী দিনের বাংলাদেশকে দয়া করে ইসলামের বাংলাদেশে পরিণত করে দাও। আপনারা কি এরকম পরিবেশ চান না? কথা বলেন না কেন? আপনারা কি এরকম পরিবেশ চান না? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে একটু দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আলোচনা করছিলাম বিশ্ব নবী যখন আত্মস্বজন সহ সকলের কাছে দিনের দাওয়াত দিলেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহর ইবাদত করতে হবে, উনি ছাড়া কোনো ইলাহ নাই। তখন তার আত্মস্বজন সহ কিছু মানুষের চুলকানি শুরু হলো। কথা বলেন না কেন? এখনো হচ্ছে না? কিছু মানুষের চুলকানি শুরু হলো, বলছে না হুজুররা ঠিক নাই। কি হয়েছে হুজুররা? তো হুজুররা ঠিক নাই, হুজুররা পূজা মণ্ডপে চলে গেছে, হুজুররা ঠিক নাই, হুজুররা অমুক আসরেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মিথ্যাবাদী হওয়ার জন্য ওই কথাটি যথেষ্ট। কোথায় গেল, কি কারণে গেল, কি করলো, যাচাই বাছাই না করে কেউ বলল আর শুনলো, শোনার পরে ওই কথাটি নিয়েই নাচানাচি করা, প্রচার করা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আসুন, ফেসবুকে যারা এখন লেখালেখি করছেন, একের পর এক কমেন্ট উল্টাপাল্টা করছেন, তাদের অনুরোধ করব তাকান ঢাকা ইউনিভার্সিটি মসজিদের দিকে। ওরা যদি তাহাজ্জুদ চালু করতে পারে, আপনি কেন সিগারেট টানতে টানতে ঠোঁট কালো কুসকুসে হয়ে গেছে, আপনার আশেপাশে গন্ধে হাঁটা যায় না, আপনার পাশে চেয়ারে বসে ফেসবুকে কোন লজ্জায় আপনি আলেমের বিরুদ্ধে লেখেন? আলেম আপনার চাইতে আরও 1000 বছর আগে, ওরা আলেম জাতি যারা 1000 বছর আগে তারা ফতোয়া জানে, কোথায় কি করতে হবে সেই ব্যাপারে আলেমগণ পুরোপুরি তারা ভালোভাবে জানে, জানার পরেই কাজ করে। মানুষের ভুল হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু আপনি ফেসবুকে লিখে, আপনি যদি লিখতে চান আপনাকে কমপ্লিটলি একজন পূর্ণাঙ্গ মুমিন হতে হবে। আপনি ডাল খাবেন, ইয়াবাখোর হবেন, আপনি সিগারেটখোর হবেন, আপনি সব সময় নারীবাজি করবেন, মদখোর হবেন, হওয়ার পর আলেমদের বিরুদ্ধে গোটা দেশে আপনি কাটিং করে নিয়ে এসে এআইয়ের মাধ্যমে সফটওয়্যার তৈরি করে আপনি দাড়ি টুপালে দেখে আপনি কোরআনওয়ালা বানিয়ে দিয়ে মিথ্যা বলে চালিয়ে দিয়ে আমাদেরকে মানুষের কাছে নিন্দুক বলে আমাদের কাছে মানুষের কাছে আমাদেরকে ঘৃণার পাত্রে পরিণত করবেন, এটা পারবেন না। যতই করবেন আলেম ওলামার মর্যাদা এই বাংলাদেশে আরও বৃদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের আলোকে
ওই দলটি করতে হবে যেই দলের কর্মসূচি 3টি, 6 দফা নয়, 18 দফা নয়, 19 দফা নয়। কয় দফা? কথা বলেন না, কয় দফা? 3 দফা। ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে ডাকে 2, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেয় 3, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেয়। এই 3 দফা কর্মসূচি যারা পালন করে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, ওই দলকে, ওই পার্টিকে, ওই ইসলামী আন্দোলনকে, ওই গোত্রকে আমি আল্লাহ কামিয়াব করে দেব, সফল কাম করে দেব। বলুন আলহামদুলিল্লাহ। একই সূরা 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজে নিষেধ করো। তাহলে কারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। ইসলামী আন্দোলন করতেই হবে, এ আয়াত তার প্রমাণ। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ 9 থেকে 13 নম্বর আয়াতগুলি আপনি পড়ে নেবেন। ওখানে ইসলামী আন্দোলন করার ব্যাপারে আল্লাহ একদম সিদ্ধান্ত দিয়ে বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুইটাই এসেছে। আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে প্রেরণই করেছেন শুধুমাত্র আল্লাহর দ্বীনকে সকল বাতিলের উপর সমুন্নত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রকাশ করার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য। এই কাজ আমাকে আপনাকে করতেই হবে। যদি না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহগার হয়ে যাব। সূরা শুরা 13 নম্বর আয়াত দেখে নেবেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী আন্দোলন না করলে জাহান্নামী হবে না কথা বলা আছে। সূরা আলে ইমরান 4 নম্বর সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত আপনারা একটু পড়ে নেবেন। ওই আয়াতটি যেহেতু সময় সংক্ষেপ, আমি একটু সংক্ষেপ আলোচনা করতে চাই। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালু মিনহু, এই আয়াতটি দেখে নেবেন। আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের মধ্যে, অবশ্যই ওই ব্যক্তি যারা ইসলাম ছাড়া অন্য কোনো কিছু পদ্ধতি অবলম্বন করতে চায়, ইসলাম ছাড়া অন্য কোনো দল করতে চায়, ইসলাম ছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করতে চায়, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া যারা অন্য কোনো দল করতে চায়, ইসলাম ছাড়া অন্য কোনো দিনের পথে যারা যেতে চায়, ফালা ইউকবালু মিনহু, খবরদার সেটা ইউকবালা মিনহু, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবেন না, কখনোই কবুল করবেন না, কখনোই কবুল করবেন না। বরং তারা কি হবে? খাসিরিন, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত হবে, আল্লাহর কাছে লাভবান হতে পারবে না, ক্ষতিগ্রস্ত তারা হয়ে যাবে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতটি আপনারা দেখে নেবেন। এখানে ইসলামী আন্দোলন করার কথাই বলা হয়েছে, অন্য কোনো আন্দোলন করতে বলা হয় নাই। সম্মানিত উপস্থিতি, হারেস আল আশারীর একটি হাদিস বলেনি, পরে ভুলে যাব। হযরত হারেস আল আশারী থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ নবী বলেন, আমরকুম বিখামসিন আল্লাহু আমারানা বিহিন্না, আমি তোমাদেরকে 5টা কাজের আদেশ দিচ্ছি, যে এই 5টা কাজের আদেশ আমার আল্লাহ আমাকে দিয়েছেন। হাদিসে কুদসি। 1, বিল জামাতি, সংঘবদ্ধ হয়ে থাকা, এক প্ল্যাটফর্মে থাকা, গোত্র গোত্রে বিভক্ত না হয়ে এক প্ল্যাটফর্মে থাকা, সংঘবদ্ধ হয়ে থাকা 1 নম্বর। 2, ওয়াসসামঈ, ওরা যা বলে তা শ্রবণ করা। 3, ওয়াত্তাআত, ওদের দায়িত্বশীলদের আনুগত্য করা। 4, আল হিজরাত, যদি প্রয়োজন হয় স্থান ত্যাগ করা, হিজরত করা। 5, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জান আর মাল দিয়ে সংগ্রাম করা। ফামান খরাজা মিনাল জামাতে কিদা শিবরিন, রাসূল বললেন, কোন ব্যক্তি যদি 1 বৃহৎ পরিমাণে জামাত থেকে, সংঘবদ্ধ হওয়া থেকে দূরে সরে যায়, কিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, তার গর্দান থেকে ইসলাম নামক রশিটি ছিঁড়ে পড়ে গেল, কেটে পড়ে গেল। ইল্লা রাজিয়া, ও ফিরে না আসা পর্যন্ত ইসলামের মধ্যে থাকতে পারল না। আপনারা কি ইসলামের মধ্যে থাকতে চান? আপনারা কি আপনাদের গর্দানের মধ্যে ইসলাম থাকে এটা চান? কারা কারা চান? তো হাত তুলে আল্লাহকে একটু দেখান তো, কারা কারা চান যে ইসলাম আমরা চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যদি ইসলামের মধ্যে আপনারা থাকতে চান, অবশ্যই ইসলামী আন্দোলন করতে হবে। আল্লাহ নবী বলেই দিলেন, 1 বৃহৎ পরিমাণ যদি দূরে সরে যায়,
একদম ওর ছিঁড়ে পড়ে যাবে, ইল্লাই রাজিয়া, যতক্ষণ আর ফিরে না আসবেন। অমান দাবে দামরুল জাহিলিয়াত, যেই ব্যক্তি জাহিলিয়া যুগের দাওয়াত দেয়, মানুষকে খারাপ কাজের কথা বলে দাওয়াত দেয়, ফাওহামিন জুসা জাহান্নাম, ওই ব্যক্তি হবে জাহান্নামের অধিবাসী। কিলা রাসূলুল্লাহ, সাহাবাগণ জিজ্ঞেস করলে, হে আল্লাহর নবী, ওয়াইন সাল্লা ওয়াইন সামা, ওরা যদি নামাজ পড়ে, ওরা যদি সালাত আদায় করে এবং সিয়াম পালন করে, নামাজ আদায় করে এবং রোজা রাখে, তাহলে কি হবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা ওয়াইন সাল্লা ওয়াইন সামা ওয়া জামা আন্নাহু মুসলিমুন, তারা যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, ওয়া জামা আন্নাহু মুসলিমুন, নিজেকে মুসলমানও দাবি করে, তবু ওরা হবে জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। আমরা কি না জাহান্নামী হতে চাই? যদি জাহান্নামী হতে না চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে। হাদিসটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, তারপরে নাসাই এবং দারেমি, 5টা কিতাবে আমি দেখেছি হাদিসটি এসেছে, সহিহ হাদিস, এতে কোনো সন্দেহ নাই। তাহলে যে বন্ধুরা বলছেন না সংঘবদ্ধ হওয়ার দরকার নাই, ইসলামী আন্দোলন করার দরকার নাই, ওরা কি এই হাদিস পড়েন নাই? পড়েছেন বটে, কিন্তু মনে করছে এটার আমল যদি করতে যাই তাহলে দিনকাল তো খারাপ, এখন একটু নাহলে ভালো আছে, 2 দিন পরে আবার যদি সমস্যা শুরু হয়, তখন আর কি করব? কি বলেন? তখন কি করব? যার জন্য যেই দিকে পানি পড়ে সেই দিকেই ছাতা ধরে, এটা মুনাফিকের আলামত। হ্যাঁ, যেই দিকে পানি পড়ে সেই দিকে ছাতা ধরে। আবার কিছু কিছু বন্ধুরা বলছেন ইসলামের শরীয়ত দরকার নাই, ইসলামের শরীয়তের সাথে আমরা রাজনীতিকে সম্পৃক্ত করতে চাচ্ছি না। যারা এই কথা বলবেন, আমি আপনি যেই বলি না কেন, তার মধ্যে ইসলামের কোনো গন্ধ থাকবে না। ইসলাম আর ইসলামী আন্দোলন আলাদা নয়, ইসলাম আর ইসলামী আন্দোলন হচ্ছে এক। ইসলাম আর ইসলামী আন্দোলন হলো এক, আলাদা কোনো কিছু নয়। সম্মানিত উপস্থিতি আসুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যাচ্ছে ইসলামী আন্দোলন করা ফরজ। ইসলামকে পুরোপুরি অনুসরণ করতে হলে ইসলামী আন্দোলন করতে হবে। সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করবো, অর্ধেক বাহিরে, তা নয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তানের পদাঙ্কটা হচ্ছে, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে ইসলামকে যদি আমি পালন করতে চাই, অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এটাকে আমাকে মানতে হবে, ফরজ ইবাদত মনে করে এটাও করতে হবে। আকিমুদ্দিন, আকিমুস সালাত ও আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, আল্লাহর বন্দনা হচ্ছে সালাত কায়েম করো আল্লাহ আমার জমিনে, এবং আমার দ্বীনকেও আমার জমিনে কায়েম করো। এই দুইটার মধ্যে পার্থক্য সৃষ্টি করো না। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে বলে থাকি যে না, এই ইসলামী আন্দোলন কেন করব? সূরা বাকারার 85 নম্বর আয়াত একটু পড়ে নেবেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের এক অংশ মানবে আর আরেক অংশ মানবে না, এটা হবে। ফামাইয়াফাল জালিক, যারা এরকম কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়াতে তাদের ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তো লাঞ্ছনা আছেই, আর পরকালে তাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হয়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে অবশ্যই ইসলামী আন্দোলন ফরজ, এটি করতে হবে। যদি না করি তাহলে কঠিন গুনাহের সম্মুখীন হয়ে আমরা জাহান্নামে যাব। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। ইসলামী আন্দোলন করা ফরজ, এটি করতেই হবে। 111 নম্বর সূরা, সূরা তওবা, আপনার 9 নম্বর সূরা, সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা যদি এটা করতে, লাভ আছে। কি লাভ? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে নবী, আপনি বলে দিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি মুমিনদের জান আর মাল কিনে নিয়েছি। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে। আচ্ছা বলেন তো, কোনো জিনিস যদি আপনি বিক্রি করেন, একটা বাজারে নিয়ে যাওয়া লাগে না?
যেমন কেশরহাট বাজার। তা আল্লাহ জানমাল নিবেন আর জান্নাত দিবেন, একটা বাজারের দরকার আছে না? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলে দিলেন এই আল্লাহর পথ, ফি সাবিলিল্লাহ জিহাদের পথ, ইসলামী আন্দোলন, এটি হচ্ছে জান্নাত কিনা বেচার জায়গা। কিছু কিছু বাটপার আবার বলছে জান্নাতের টিকিট বিক্রি করছে ওরা। আরে বাটপার, বাটপার তো কোরআন হাদিস বুঝেই না, ও জান্নাতের টিকিটের কি বুঝে? আল্লাহ নিজে বলে দেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। হে নবী আপনি বলে দিন, যারা আমার জান্নাত ক্রয় করতে চায় আমি জান্নাত তার কাছে বিক্রি করব, জান আর মাল নিব। এর জন্য একটা হাটের দরকার, বাজারের দরকার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওটা হচ্ছে ইসলামী আন্দোলন, ওটা হচ্ছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন আল্লাহর পথ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই আন্দোলন করতে গিয়ে হয় অন্যদেরকে নিহত করবে অথবা নিজেরা শহীদ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার 111 নম্বরের আয়াত, আপনারা আয়াতটি দেখে নেবেন, পড়ে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেছেন, সূরা সফের 8 নম্বর আয়াতের আগে বলেছি, আপনারা এগুলো দেখে নেন। এখানে বলা হয়েছে ইসলামী আন্দোলন এটা আল্লাহর নিজেরই আন্দোলন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামী আন্দোলনটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের আন্দোলন। প্রমাণ সূরা সফ 8 নম্বর আয়াত, ইউরিদুনা লিইতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছে, হে রাসূল, ওরা ইমানের এই জিনিসটাকে, বাতিটাকে ওরা নিভিয়ে দিতে চায়, ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি ইসলামী আন্দোলন, আমি আল্লাহ আমার আন্দোলন, সুতরাং এটাকে আমি আরও বাড়িয়ে দিই, প্রজ্বলিত করে দিই, আরও আমি এখানে বাড়িয়ে দিই, প্রবৃদ্ধি করে দিই। আমি আল্লাহ আমার কাজ, আমার দায়িত্ব হিসাবে তোমাদের জন্য এই আন্দোলনকে আরও প্রবৃদ্ধি করে দিই। ইউতিম্মু নূরিহি, আমি আল্লাহ এই নূরকে প্রজ্বলিত করে দিই গোটা বিশ্ববাসীর জন্য। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এটা একটা ফোকাস, একটা লাইট হিসাবে আমি ব্যবহার করে দিই তোমাদেরকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আসুন তাহলে আমরা জানলাম ইসলামী আন্দোলন আল্লাহর নিজেরই আন্দোলন। সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইসলামী আন্দোলন করব, তবে অন্য কারো সাথে বাড়াবাড়ি করব না, অমুসলিমদের সাথে বাড়াবাড়ি করব না, আদর্শ দিয়ে তাদেরকে নিয়ে আসবো। আমি গতদিন একটি প্রোগ্রামে বলেছিলাম, আমি কিন্তু আমার ক্ষুদ্র জীবনে 4 জনকে মুসলিম করেছি। একজন কলেজের শিক্ষক, একজন হাই স্কুলের শিক্ষক, 2 জন মহিলা, তারা গার্মেন্টসে চাকরি করে। তাহলে কেউ যদি কারো ব্যাপারে ও কথা বলতে চায়, বুঝে সুঝে কথা বলতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ তার উপর নাজিল করে দিয়ে বলে দিলেন, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়ানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না। ক্বাদ তাবায়ানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করেছে এবং আল্লাহকে বিশ্বাস করেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারপর আল্লাহ রশিকে শক্তভাবে ধারণ করেছে। লাং ফিসামালাহা, যা কখনো বিচ্ছিন্ন হওয়ার নয়। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শোনেন, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন জানেন। সুতরাং আমরা বলবো যে ইসলামী আন্দোলন যদি আমরা করি, পরিপূর্ণ জ্ঞান আমাদের মধ্যে, কিছু ত্রুটি থাকলেও পরিপূর্ণ না হলেও আংশিক কিছু জ্ঞান আমাদের মধ্যে চলে আসবে, যা দ্বারা আমরা দুনিয়াতে কল্যাণ পাবো, পরকালে জান্নাতে যাওয়ার পাথেয় হিসেবে আমরা সংগ্রহ করতে পারবো। এজন্য আসুন সব কিছু বাদ দেব, বিশ্ব নবীর জীবনে অনুসরণ করব। আর বিশ্ব নবীর জীবনে যদি অনুসরণ করতে চাই, তাহলে অবশ্যই ইসলামী আন্দোলন করতে হবে। এরপরে সূরা তওবা 23 নম্বর আয়াত পড়ে নেবেন। ইসলামী আন্দোলন যারা করে, ওরা দুনিয়ার সাথে কখনো আপোষ করে না। ফাঁসির কাস্টে নিজেদেরকে ঝুলিয়ে দেয়, তবু দুনিয়ার সাথে কোনো আপোষ করে না। কি আপনারা দেখেননি এটা? রাত 11টায় ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। 9টার সময় পরিবারের সদস্যের স্ত্রী যখন তার সাথে দেখা করতে যাচ্ছে, নিজে পকেট থেকে রুমাল অথবা টিস্যু বের করে স্ত্রীর চোখের পানি মুছে দিয়ে বলছে, আমার প্রাণের স্ত্রী,
আমার জন্য তুমি কেঁদো না, আমার জন্য চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, এ দেখা তোমার সাথে শেষ দেখা নয়, তোমার সাথে দেখা হবে আমার জান্নাতের সিঁড়িতে। এটা হলো ইসলামী আন্দোলনের কর্মীদের বৈশিষ্ট্য। সুতরাং এই সকল কর্মীদের বিরুদ্ধে লিখে, এই সকল কর্মীদের বিপক্ষে বলে মানুষকে দূরে সরানো যাবে না, বরং মৌমাছির চাকের মতো মানুষ আস্তে আস্তে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলুন আমিন। ইসলামী আন্দোলনের পথটাই হচ্ছে সঠিক পথ, ইসলামী আন্দোলনের পথটাই হচ্ছে সঠিক পথ। সূরা আল মুমিনুন 1 থেকে 10 নম্বর আয়াতগুলি পড়ে নেবেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, 1 থেকে 10 নম্বর আয়াত পড়লে ক্লিয়ার হয়ে যাবেন ইসলামী আন্দোলনের পথটাই হচ্ছে একমাত্র সঠিক পথ, অন্য কোনো পথ এইরকম সঠিক হতে পারে না। কেউ যদি ইসলামী আন্দোলন না করে সে কোথায় যাবে? আল্লাহ বলে দিলেন সে যাবে জাহান্নামে। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, সে নিকৃষ্ট আল্লাহর জাহান্নামের মধ্যে সে থাকবে, চিরখালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে সেখানে থাকবে, সেখান থেকে তাকে কখনো বের করা হবে। সম্মানিত উপস্থিতির জন্য আসুন আমরা ইসলামী আন্দোলন করতে চাই, ইসলামের দাওয়াত গোটা দেশে আস্তে আস্তে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। ইসলামী আন্দোলনের কর্মীদের আরেকটি বৈশিষ্ট্য হলো ব্যাপক দাওয়াতি কাজ করবে। এ ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন সূরা ইউসুফ 108 নম্বর আয়াতে। কুল হাযিহি সাবিলি, ওই আয়াতটি আপনার পড়ে নেবেন, সময় নাই। 108 নম্বর আয়াত সূরা ইউসুফ। এরপরে সূরা আলে ইমরান 104, এরপরে সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াত। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার সাথে কার কথা উত্তম হতে পারে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যারা মানুষকে ভালো কথা বলে, নিজেও ভালো কাজ করে, আর বলে আমি মুসলমানদের মধ্যে অন্যতম। যারা ইসলামী আন্দোলন করে ওরা ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা করে, একসময় উত্তীর্ণ হয়ে যায়, বলুন আলহামদুলিল্লাহ। সূরা আনকাবুত 2 এবং 3 নম্বর আয়াত। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। লোকেরা যখন আপনাকে বলবে যে আপনি ইসলামী আন্দোলন করছেন, এত জেল জুলুম কেমনে সহ্য করবেন, সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত পড়ে তাদের বলে দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সূরা বাকারার 214 নম্বর আয়াত পড়ে তাদের বলে দিবেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম ইয়াতুকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াজ-যাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলুল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। আল্লাহর কাছে বলা হচ্ছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছেন তোমরা কি লোকেরা ধারণা করে যে এমনি এমনিতে জান্নাতে যেতে পারবে? আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতুকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবীদেরকে এবং তাদের কওমদেরকে চিরুনি দ্বারা, লোহার চিরুনি দ্বারা চামড়াগুলো তুলে নেওয়া হয়েছে, মাথার মধ্যে হেলমেট ঢুকে দেওয়া হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, করাত দিয়ে তাদেরকে চিরে ফেলে দেওয়া হয়েছে। মাসসাতুমুল বাসা ওয়া যাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলা ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। শেষ পর্যন্ত তারা অধৈর্য হয়ে আল্লাহর কাছে বলেছিল আল্লাহ কখন আসবে আপনার সাহায্য। তাহলে আল্লাহর সাহায্য অতি নিকটে। সম্মানিত উপস্থিত আসুন, অসংখ্য আয়াত এখানে এসেছে, আমার সময় শেষের পথে যাচ্ছে। আমি আরেকটা পয়েন্ট যেহেতু আমার আছে এই জন্য আয়াতগুলি আমি আর না পড়ে আমি একটু বর্ণনা দিব। ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলন করার পরে সমাজের দায়ী হয়, সমাজের নেতা হয়, সে হতে পারে মেম্বার, হতে পারে মেয়র, হতে পারে চেয়ারম্যান, হতে পারে এমপি, তাদের আচরণ কেমন হবে একটু নিয়ে চলে যাই। প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সভাসদবর্গকে নিয়ে কথা বলছেন। হঠাৎ পর্দার মধ্য থেকে একজন মহিলা দাঁড়িয়ে গিয়ে বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বিরুদ্ধে আমার আপিল। বলেন, বলে আমি এমন একজন মহিলা, আমার কোনো আব্বা জীবিত নাই, মা জীবিত নাই, ভাই বোন কেউ জীবিত নাই, আমার স্বামীও জীবিত নাই, ছেলে মেয়ে কেউ জীবিত নাই, কিন্তু আমি 3 মাস যাবত এই মরুভূমির মধ্যে আমার বাসা, 3 মাস যাবত একটি করে খেজুর আর এক ঢুক করে পানি খেয়ে বেঁচে আছি। আপনার পক্ষ থেকে কোনো কেউ আমার খোঁজ নেয়নি। কিয়ামতের ময়দানে আমি এই মহিলা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে আপিল করব।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়া শুরু হলো। তিনি বলছেন, এমন কে আসো এই সমাবেশের মধ্যে, সভার মধ্যে আগামী কাল নয় আজকে থেকেই এই বৃদ্ধা মহিলার দায়িত্ব নেবে, বাজার করে দেবে, রান্না বাড়া করে দেবে, বাড়িঘর সব পরিষ্কার করে দেবে, বাইতুল মাল থেকে উপযুক্ত বেতন দেওয়া হবে। কেউ দাঁড়ানোর আগে একজন বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি পারবো। তিনি অন্য কেউ নয়, তিনি তৎকালীন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন বলছে, তুমি এত দায়িত্ব পালন করার পর এটা পারবে না? বলছো, আল্লাহর নবীর সাহাবী, আমি পারবো। আমি চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, এত বড় দায়িত্ব পালনের পর আমার দেশের মধ্যে একজন মহিলার সেবা হবে না, বৃদ্ধা মহিলা না খেয়ে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ে জবাব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। এই জন্য আমাকে এই দায়িত্ব দেন, আমি দায়িত্ব পালন করবো। সুবহানাল্লাহ। দায়িত্ব নিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্রিবেলা ইশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন। তাহাজ্জুদের সময় উঠলেন, তাহাজ্জুদ সালাত আদায় করে বসে থেকে সময় কাটিয়ে দিলেন কোরআন তেলাওয়াত করে। যখন ফজরের আজান হলো, ফজরের সালাত বিশ্বনবীর পিছনে, বিশ্বনবী তো তখন ইন্তেকাল করেছেন, হযরত আবু বকরের পিছনে আদায় করে হযরত ওমর ফারুক একটু কোরআন আবার তেলাওয়াত করে দৌড় দিয়ে বৃদ্ধা মহিলার দরজায় চলে গেলেন। দরজায় গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলছে, কে গো? বলে, আমি যুবক, আপনার কাছে এসেছি আপনার সেবা করার জন্য, রান্না বাড়া করে দেওয়ার জন্য। ভিতর থেকে জবাব আসলো, কে গো যুবক, তুমি এখন এসেছো? ঘন্টা দেড়েক পূর্বে আর একজন যুবক এসে আমার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার রেডি করে আমার সামনে দিয়ে চলে গেছে। হযরত ওমর ফারুক আশ্চর্য হলেন, এ কোন যুবক? আমি দায়িত্ব নিলাম, আমার অগোচরে এসে সব দিয়ে চলে গেছে, কোন যুবক? মন খারাপ, ঘুরে চলে গেলেন। সারাদিন মনটা কেমন যেন একটা উতাল পাতাল হচ্ছে, আমি কি দায়িত্ব পালন করলাম, কিয়ামতের ময়দানে কি জবাব দেব, আমি তো নেতা। সারাদিন চলে গেল, আবার এশার আজান হলো, এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন। তাহাজ্জুদের সময় উঠলেন হযরত ওমর ফারুক, তাহাজ্জুদ সালাত আদায় করে কোরআন তেলাওয়াত আগে করে নিলেন। ফজরের সালাত আদায় করে আর তিনি কোরআন তেলাওয়াত করলেন না। দৌড় দিয়ে বৃদ্ধা মহিলার ঘরের দরজায় চলে গিয়ে সালাম দিলেন। বৃদ্ধা মহিলা বলে, কে গো যুবক? বলে, আপনার খেদমতের জন্য এসেছি। মহিলা বলছে, কি কারণে তুমি এসেছো? ঘণ্টাখানেক পূর্বে আর একজন যুবক এসে আমার সব কাজকর্ম করে চলে গেছে। কে সে যুবক? আপনি যদি আগামীতে ভালো মানুষদেরকে নির্বাচিত করতে পারেন, কি হবে দেশটা একটু শোনেন। ওমর ফারুক মন খারাপ হয়ে গেল। দুই দিন অতিবাহিত হলো। গভীর রজনীতে জেগে থাকলাম, ফজরের পর চলে আসলাম, কিন্তু কোনো কাজ হলো না। কোন যুবক তার এরকম কাজ করে দেয়, আমি তাকে দেখব। সারাদিন মনটা খারাপ হয়ে আছে। আবার রাত্রি হয়ে গেল, এশার আজান হলে এশার সালাত আদায় করলেন ওমর ফারুক। এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন। তাহাজ্জুদের সময় উঠলেন, তাহাজ্জুদ সালাত আদায় করে একটু পরে দৌড় দিয়ে চলে গেলেন। দৌড় দিয়ে গিয়ে তৃতীয় দিন বৃদ্ধা মহিলার দরজায় সালাম দিচ্ছেন। বৃদ্ধা মহিলা বলে, কে গো যুবক, কেন তুমি আমাকে বিরক্ত করছো? আজকে তো কিছুক্ষণ পূর্বে আর একজন যুবক এসে আমার সব কাজকর্ম করে চলে গেছে। কয়দিন হলো? কথা বলেন, কয়দিন? একটা দেশের প্রধান বিচারপতি, একটি দেশের প্রধান বিচারপতি এক মরুভূমির মধ্যে নিভৃত এক পল্লীতে এক দরিদ্র মহিলার বাড়িতে কাজকর্ম করে দেওয়ার জন্য নিজেই চলে যাচ্ছেন। এই বিরল ইতিহাস, বিরল দৃষ্টান্ত একমাত্র ইসলামী আন্দোলনের কর্মী ছাড়া পৃথিবীর কেউ দিতে পারে। আমি আপনাদের উজ্জ্বল দৃষ্টান্ত বলতে চাই। শহীদ মুজাহিদ ভাই, সাবেক মন্ত্রী, ওনার ছেলে, আমি ইউনিভার্সিটিতে যখন মাস্টার্সে পড়ি, তখন উনি এসেছিলেন ভর্তি হওয়ার জন্য, পরীক্ষা দিচ্ছিলেন, ভর্তি পরীক্ষা। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার আব্বা তখন মন্ত্রী, আপনাকে পরীক্ষা দিয়ে কি দরকার? বলে, ভাই এর আগে কয়েকটা ইউনিভার্সিটিতে এসে হয়নি, আমি যেখানে পরীক্ষা দিচ্ছি আব্বুকে যদি বলবো যে ওখানে থাকার একটা ব্যবস্থা করে দেন, এই কথাও যদি বলি,
উনি আমাকে সাথে সাথে থাপ্পড় দিয়ে তাড়িয়ে দিয়ে বলবে, যা তোর মেধাতে যা হয় সেটা পারবি, না পারলে পড়া বাদ দিবি, কিন্তু আমি কখনো তোর জন্য আর একজনের কাছে ছোট হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড় হতে পারবো না। এরা হল ইসলাম আন্দোলনের কর্মী, যারা নির্দ্বিধায় নিজের জীবনকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেয়। পৃথিবীর কোনো লোভ লালসাকে তারা বরণ করে না, পৃথিবীর কোনো রক্ত চক্ষুকেও তারা ভয় করে না। তিন দিন কেটে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ দিন এবার আর দেরি করলেন না, তাহাজ্জুদ সালাত আদায় না করেই বৃদ্ধা মহিলার দরজায় চলে গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন একজন যুবক চাদর মুড়ি দিয়ে বের হয়ে চলে যাচ্ছেন। ওমর ফারুক খেপে গেলেন, যুবক তুমি কে? আমি দেশের প্রধান বিচারপতি। একদিন দুই দিন নয়, তিন দিন যাবৎ তুমি আমাকে ফাঁকি দিয়েছ, আমার বিনা অনুমতিতে তুমি বৃদ্ধা মহিলার বাড়িতে প্রবেশ করেছ। পৃথিবীর কেউ জানে না, আমিও তো জানি না কি কারণে তুমি ঢুকলে। জবাব দাও, তারপরে সামনে যাও, নাহলে গর্দান যাবে। যুবকটা কোনো কথা বললেন না, হেঁটে চলে যাচ্ছেন। ওমর ফারুক তরবারি বের করলেন, আস্তিনের মধ্য থেকে তরবারি বের করে বলছে, যুবক তুমি যদি না থামো, আমার সাথে কথা না বলে পিছন থেকে তোমার গর্দান কেটে ফেলবো। যুবকটা থেমে গেলেন, দাঁড়িয়ে গেলেন। ওমর ফারুক সামনে গেলেন, আর যুবক মুখমণ্ডল থেকে হালকা একটু কাপড় সরিয়ে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখমণ্ডলের দিকে তাকানোর পর থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। কে সে যুবক? ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, এই গোটা দেশের যিনি একজন প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় সারাদিন দেশের কাজ করার পর রাত্রিবেলায় মরুভূমির মধ্যে নিভৃত পল্লীতে একটা মহিলার কাজকর্ম করে দেওয়ার জন্য আমি ওমর আমারও 2 ঘন্টা পূর্বে কেমন করে এখানে চলে আসে। ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে একটু ক্ষমা করে দেন, আমার জানতে ইচ্ছা করে এত ব্যস্ততার পর কেমনে আপনি এখানে আসেন। হযরত আবু বকর উত্তর দিলেন, ভাই আল্লাহ নবী সাহাবী ওমর ভালো করে শোনো, যেই দিন এই মহিলা সভাসদবর্গের মধ্যে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল, আমি আবু বকর ওই দিন নিয়াত করেছি, আমার আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যতদিন এই মহিলা জীবিত থাকবে আর আমি জীবিত থাকব, আমি জীবিত থাকা অবস্থায় এই মহিলার খেদমত পৃথিবীর কেউ যেন করতে না পারে। এই কারণে আজ থেকে 3 মাস অতিবাহিত হয়ে গেছে। 1 দিন 2 দিন নয়, 3 দিন থেকে তো তুমি আসা শুরু করে দিয়েছ। 3 মাস যাবত আমি খলিফা হযরত আবু বকর আমি সারা রাত না ঘুমিয়ে এই মহিলার খেদমত করার পর আমি গিয়ে তাহাজ্জুদ সালাতে দাঁড়াইয়া যাই। এটা হলো ইসলামী আন্দোলন নেতা যারা হবেন তাদের বৈশিষ্ট্য। এরকম নেতাকে আমরা তৈরি করতে চাই। কথা বলেন না, তৈরি করতে চাই। কারা কারা তৈরি করতে চাই? আল্লাহকে হাত দোকানে দেখান না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম আন্দোলন যদি করতে চাই বিশ্ব নবীর আন্দোলন করব, নবীর আদর্শই মানব। কারণ নবীর আদর্শের মধ্যে রয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় বিশ্ব নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তার জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী একদিন বাড়িতে একজন মেহমান, ইহুদি ব্যক্তি তার মেহমান হলেন। ইহুদি ব্যক্তি তার মেহমান হলেন, তাহলে ইহুদি ব্যক্তিকে তো বাড়িতে জায়গা দেওয়া যাবে না। কি বলেন? কথা বলেন না কেন? ইহুদি ব্যক্তি বাড়িতে জায়গা দেওয়া যাবে? আল্লাহর নবী পার্শ্বের ঘরে জায়গা করে দিলেন। পার্শ্বের ঘরে জায়গা করে দিয়ে ভালো খাবার পরিবেশন করে বিছানা করে দিয়ে তাকে রেখে তার ঘরে তিনি চলে গেলেন। রাত্রিবেলায় এই ইহুদি ব্যক্তির টয়লেটের বেগ হয়েছে, উনি কেমনে নবীকে ডাকবেন সাহস পেলেন না, বিছানায় তিনি টয়লেট ইউজ করে ফেললেন। মনে মনে একটু নিজের মধ্যে চিন্তা হলো, আরে যেই নবী এত সুন্দর খাওয়ালেন, এত সুন্দর শোয়ার ব্যবস্থা করে দিলেন, আমি তার বিছানা নষ্ট করলাম, কেমন করে জবাব দেব? তো পালিয়ে চলে যাই। তিনি ঘর থেকে বের হয়ে পালিয়ে চলে যাচ্ছেন। রাস্তার মাঝখানে যাওয়ার পর খেয়াল হয়েছে আমি আমার বর্মটি সেখানে ছেড়ে এসেছি, রেখে এসেছি, ফিরে যাব না চলে যাব। এইদিকে বিশ্বনবী তাহাজ্জুদ সালাতের সময় উঠে দেখেন এই লোকটি নাই, ইহুদি ব্যক্তিটি নাই, বিছানায় পায়খানা করে দিয়ে চলে গেছে। নবী মনে করলেন,
আমি আমার মেহমানের খেদমত করতে পারি নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব। এই বলে তিনি আবার রাস্তায় হাঁটা শুরু করলেন, যদি মেহমানকে পাই তার কাছে তার থেকে আমি একটু ক্ষমা নেব। বিশ্বনবী যাচ্ছেন, লোকটি ওইদিকে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে ওই মেহমানকে, ইহুদি ব্যক্তিকে জড়িয়ে ধরে বলছেন, ভাই ইহুদি ব্যক্তি, আপনি আমাকে ক্ষমা করে দেন, রাত্রিবেলায় আপনি কষ্ট করেছেন, আপনাকে আমি টয়লেট দেখে দিতে পারি নাই, খুব কষ্ট হয়েছে আপনার, দয়া করে আপনি ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। ইহুদি ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়ে যাচ্ছে। নবী বর্মটি তার হাতে দিয়ে দিলেন। তিনি বলছেন, ওগো আল্লাহর নবী, এতদিন মনে করেছিলাম আপনি নবী হলেন একজন সন্ত্রাসী নবী, এতদিন মনে করেছিলাম আপনি নবী হলেন একজন গুপ্ত বাহিনীর নবী, এতদিন মনে করেছিলাম আপনি একজন হলেন যৌনকামী নবী, এতদিন মনে করেছিলাম আপনি মৌলবাদী নবী। আপনার যে আদর্শ দেখলাম, আপনার আদর্শে যে আমি মুগ্ধ হলাম, একটা দেশের প্রেসিডেন্ট হওয়ার পর অন্য ধর্মের একটা লোকের প্রতি আপনার যে আতিথেয়তা, অন্য ধর্মের লোকের প্রতি আপনার যে মেহমানদারিতা, অন্য ধর্মের লোকের প্রতি আপনাদের সহমর্মিতা, অন্য ধর্মের লোকের যে উদারতা, আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি আর ইহুদি ব্যক্তি থাকতে চাই না, আমি মুসলিম হয়ে যেতে চাই, আমি মুসলমান হয়ে যেতে চাই, আমি আপনার হাতে হাত রাখতে চাই। বিশ্ব নবীর হাতে হাত রেখে পড়ে নিলেন। সবাই পড়ুন, আশহাদু আল্লা ইলাহা, পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। তাহলে আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে, আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে। থ্রেট করে মানুষকে চোখ রাঙিয়ে মানুষের মন অসন্তুষ্ট করে কখনোই ইসলামকে সামনে নিয়ে যাওয়া যাবে না। ইসলামী আন্দোলনের কর্মী যারা, তাদের একটি বৈশিষ্ট্য হলো উদার মনোভাব। সব সময় তারা উদার, ওরা কখনো কঠোর হতে পারে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি মুজিজা, আল্লাহ নবীর বাড়িতে খাবার নাই, বাড়ি থেকে বের হলেন, একজন ইহুদির সাথে কন্ট্যাক্ট করলেন, এক বালতি করে পানি উঠাবেন কুয়া থেকে, 10টা করে খেজুর দেওয়া হবে। বিশ্বনবী বালতি ছেড়ে দিলেন, কয়েক বালতি পানি উঠাতেই রশি ছিঁড়ে পড়ে গেল। মালিক হলো ইহুদি। তাহলে আল্লাহ নবী ইহুদি ব্যক্তির বাড়িতে নিজে পারিশ্রমিক নিয়ে তার কাজ করে দেওয়ার জন্য গিয়েছিলেন। কয়েক বালতি পানি উঠাতে বালতি রশি ছিঁড়ে পড়ে গেল। এই অপরাধী ইহুদি ব্যক্তি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে একটা চড় দিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর মন খুব খারাপ হলো, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে পড়ছে। জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, চিন্তা করার কোনো কারণ নাই, আপনি বিসমিল্লাহ বলে কূপের মধ্যে হাত বাড়িয়ে দেন। বিশ্বনবী আবার বিসমিল্লাহ বলে কূপের মধ্যে হাত বাড়িয়ে দিলেন। বিসমিল্লাহ বলে কূপের মধ্যে হাত বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই বালতিটি রশি ছিঁড়ে পড়ে গিয়েছিল, সেকেন্ডের মধ্যে বালতিটি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উঠে চলে আসলো। ইহুদি ব্যক্তি দেখে অবাক, তিনি বাড়ির মধ্যে দৌড়ে চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে একটা তরবারি হাতে নিলেন, যে হাতে বিশ্বনবীকে চড় দিয়েছিলেন, কবজি পর্যন্ত হাতটা কেটে ফেলে কর্তৃত হাত নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার গালে আমি চড় দিয়েছি, বুঝতে পারি নাই, আমি নিজেই বিচার করে ফেলেছি। বিশ্বনবী বলছে, তুমি কি কাজ করে ফেলেছো? জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আপনি বিসমিল্লাহ বলে ওর কর্তৃত্ব হাতটা হাতে নেন, আর যেই কবজি থেকে কেটেছে ওখানে নিয়ে যান। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে কর্তৃত্ব হাতটা হাতে নিলেন, আর কাটা কবজির কাছে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চুম্বকের মতো সেকেন্ডের মধ্যে হাতটা পূর্বে যেমন ছিল ওই রকম সুন্দর হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন বিশ্ব নবীর খাদেম ছিলাম, ওই মুহূর্তে আরো 2 জন ইহুদি খাদেম বিশ্ব নবীর ছিল। তিরমিজির বর্ণনা। আল্লাহ নবীর খাদেম যখন হযরতে আনাস বিন মালিক ছিলেন, ওই মুহূর্তে আরো 2 জন খাদেম ইহুদি ব্যক্তি বিশ্ব নবীর খাদেম ছিলেন। সুতরাং
অমুসলিমদের মন জয় করার জন্য ভালো কথা আমরা তাদের সাথে বলবো, ভালো ব্যবহার করব। প্রতিবেশীর হক, যদি প্রতিবেশী দরিদ্র অমুসলিম হয় তাদেরকে খাবার দিব, বস্ত্র দেব, ভালো ব্যবহার তাদের সাথে করব, থ্রেট করব না, কোনো বাড়াবাড়ি তাদের সাথে করব না। এটাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি কারো আদর্শ গ্রহণ করতে চাও তাহলে আদর্শ হিসাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই। অনেকে বলেছেন ইসলামে মিছিল জায়েজ নাই, বলে নাই? কথা বলেন না কেন আপনারা? ইসলামে মিছিল জায়েজ নাই অনেকে বলে নাই। তাফসিরে মাযহারের মধ্যে এই আজকের আলোচনায় দেখলাম আল্লাহ নবী সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেদিন মুসলিম হয়েছিলেন, আল্লাহ নবীকে হত্যা করার জন্য দায়িত্ব নিয়ে যাচ্ছিলেন। আপনারা জানেন প্রতিমধ্যে লোকেরা বলল, কোথায় যাচ্ছ? তা আমার শত্রু বিশ্বনবীকে হত্যা করার জন্য যাচ্ছে বলে, তোমার বোন ফাতিমার ভগ্নিপতি মুসলিম হয়ে গেছে। সেখানে গেলেন, সংক্ষেপে বলছি, আচ্ছা তাকে মারলেন, ফাজারবান শাদীদান, মারার মতো মারলেন। বেহুশ হয়ে পড়ে থাকলো বোন ফাতিমা। যখন সেন্স ফিরে পেল, ডাক দিয়ে বলছে, বোন আমার মনের মধ্যে একটু কেমন যেন আবেগ আপ্লুত হয়ে উঠলাম, আমি একটু তুমি যে কিতাবটা পড়ছিলে ওটা একটু দাও না, আমি একটু পড়ে দেখব। ফাতিমা বলছে, ভাই আপনাকে পবিত্র না হলে দেওয়া যাবে না, আপনি গোসল করুন, ওযু করুন, তাহলে দেওয়া যাবে। ওযু করলেন, করার পর সূরা তাহা যখন তেলাওয়াত করলেন, আবেগ আপ্লুত হয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাওয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বিশ্ব নবীর কাছে চলে যাচ্ছেন। বিশ্ব নবী তখন মাত্র 39 জন মুসলিম নিয়ে বসে আছেন। কয়জন? 39 জন, মাত্র 39 জন মুসলমান নিয়ে বসে আছেন। হযরতে উমর ফারুককে দেখে বৈঠকে ছিলেন হযরতে আবু বকর এবং হযরতে আলী। ওরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, ওই তো উমর, তাকে গ্রেফতার করতে হবে, তাকে হত্যা করতে হবে, ও তো আপনাকে হত্যা করার জন্য আসছে। নবী বললেন, একটু থামো, ধৈর্য ধারণ করো। কারণ বিশ্বনবী আগের দিনে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, আল্লাহ এই মক্কার 2 জন বীরের মধ্যে যে কোনো একজনকে ইসলামের পথে কবুল করো, হয় উমর, না হয় আমার চাচা আবু জেহেল। নবী বুঝতে পেরেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করতে করতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় ভুল করেছি, আপনাকে হত্যা করার জন্য এসে রাস্তায় আমার বোনের সূরা তাহা তেলাওয়াত শুনে আমি নিজে তেলাওয়াত করার পর আবেগ আপ্লুত হয়ে গিয়েছি। অন্য কোনো ধর্ম সত্য হতে পারে না, অন্য কোনো গ্রন্থ সত্য হতে পারে না, আমার মন বলে ইসলামী সত্য, কোরআনই হলো সত্য গ্রন্থ। আমি মুসলিম হয়ে যেতে চাই। নবীর হাতে হাত রেখে পড়ে নিলেন, সবাই পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। হওয়ার পর কি বললেন? বলছে, আল্লাহ নবী, আল কোরআনুল কারীম কি সত্য? বলে হ্যাঁ সত্য। আপনি কি সত্য নবী? বলে হ্যাঁ সত্য। আল্লাহ কি সত্য রব? বলে সত্য। ইসলাম কি সত্য দিন? বলে সত্য। তাহলে আপনি সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য। তাহলে আর মানুষের বাড়িতে বসে থাকতে আমরা চাই না। আজকে আমরা কোরআনের মিছিল নিয়ে বের হব। কিসের মিছিল? কোরআনের মিছিল নিয়ে বের হব। মুসলমান মাত্র 40 জন, 40 রাজুলান, কোনো মহিলা ওখানে ছিল না, 40 জন মুসলিম। বিশ্বনবী বলছেন, এখনো সময় হয় নাই। জিবরিল আমিন হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত উমর ফারুক নব মুসলিম যেই পরামর্শ আপনাকে দিয়েছে, আল্লাহর আরশ মুবারকে তার পরামর্শ কবুল হয়ে গেছে। মিছিলের জন্য আপনি প্রস্তুত হয়ে যান। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। 2টা লাইন হলো, 20 জন 20 জন করে 2টা লাইন। ডান লাইনে নেতৃত্ব দিলেন বীর মুক্তিযোদ্ধা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাম পার্শ্বে নেতৃত্ব দিলেন নব মুসলিম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝখানে দাঁড় করে দেওয়া হলো। তাকবীর ধ্বনি শুরু হয়ে গেল, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কতজন মুসলমান? মাত্র 40 জন। মিছিল নিয়ে যাচ্ছে কাবা ঘরের দিকে। এই দিকে মক্কার সরকারের কাছে খবর চলে গেছে, তাকবীর ধ্বনি পৌঁছে গেছে, সভাসদ বর্গ নিয়ে বসে গেছে। বলছে, এই সর্বনাশ, কি ব্যাপার, মুসলমান আবার কেমনে মিছিল বের করলো? তো বলছে, আরে
কতজন? বলছে কাকে আপনি পাঠাইছিলেন নবীকে হত্যা করতে? আপনার বন্ধু উমারই তো মুসলিম হয়ে গেছে, ও তো মিছিলের নেতৃত্ব দিচ্ছে, ও তো মিছিলের নেতৃত্ব দিচ্ছে। আবু জাহেল জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো কতজন হবে মিছিলের মধ্যে? তো বলছে আমরা তো কাছে যেতে পারিনি, মিছিলের এতই গর্জন, তাকবীরের শক্তি এতই ধ্বনি বেশি, আমরা মনে হচ্ছে হাজার হাজার লোক হবে। বাস্তবে কয়জন? ওরা কেউ কাছে আসলো না। বিশ্ব নবীকে নিয়ে 40 জন মুসলিম নিয়ে হযরত ওমর ফারুক কাবা চত্বরে প্রবেশ করলেন। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, সকল মূর্তিগুলি ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ নবীকে পরামর্শ দিয়ে সেই দিন সর্বপ্রথম যদিও মক্কা দখল করা যায়নি, তবে ওই দিন 2 রাকাত সালাত আদায় করেছিলেন হযরত ওমরের পরামর্শে বিশ্বনবী আল্লাহর আদেশপ্রাপ্ত হয়ে। মিছিল প্রথম মিছিল হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি সেখানে বেড়ে গেল। আবু জেহেল অবাক হয়ে গেল, এতগুলো লোক পেল কোথায়? বাস্তবে 40 জন। ঢাকা ইউনিভার্সিটি যখন দেখছে সাদিক কায়েমের মধ্যে একটা ছেলে সকলের মন জয় করে নিচ্ছে, এমনকি আলট্রা মডার্ন শিক্ষিকা মোনামি ম্যাডাম যিনি সহকারী প্রক্টর, সে পর্যন্ত বলছে এরাই যদি ছাত্র শিবিরের কর্মী হয়, আমার মহিবের মতো ছাত্ররাই যদি শিবিরের নেতা হয়, আমি যতই মাথায় কাপড় না দিই, যতই আলট্রা মডার্ন শিক্ষিকা হই না কেন, আমি সাক্ষ্য দিচ্ছি ছাত্র শিবিরই বাংলাদেশের ছাত্র অঙ্গনে সবচাইতে মর্যাদাশীল, সবচাইতে উত্তম, সবচাইতে চরিত্র দিক দিয়ে উত্তম একটি সংগঠনের নাম হচ্ছে ছাত্র শিবির। সুতরাং আগামী দিনে যতই হিংসা করবেন, যেমন উমর ফারুক ইসলাম কবুল করে মিছিলের নেতৃত্ব দিল, যত হিংসা করবেন আপনাদের নেতা কর্মীরাই দলে দলে ইসলামের ছায়াতলে এসে ওরাই মিছিলের নেতৃত্ব দিয়ে গোটা বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশে পরিণত করে দেবে ইনশাআল্লাহ। আমরা কি এই পরিবেশ চাই? কথা বলেন না কেন? এই পরিবেশকে আমরা চাই। যদি চাই এরকম তাফসির মাহফিল শুধু কেশরহাটে না, গোটা দেশের সব জায়গায় হতে হবে, যেখানে মূল মেসেজগুলি দেওয়া হবে, যেখানে কোরআনুল কারীমের আয়াতগুলি যা চাই, যা বলার চেষ্টা করে, ওই কথাগুলি মানুষের সামনে তুলে ধরা হবে। এটাকে আপনারা চান? চাইলে এই প্যান্ডেল এখানে দূর থেকে, আমরা নাহলে এলাকার দূর থেকে মেহমান যারা এসেছেন তাদের আতিথেয়তা, তাদের যাওয়া আসার খরচ, প্যান্ডেলের বিশাল খরচ, মাইকিং খরচ, পোস্টার খরচ, সব কিছু মিলে একটা খরচ তো আছে না? নাই। এটা কি ফেরেশতারা দিয়ে যাবে? আমাদেরকে দিতে হবে। অনুরোধ করব, কালকে উপস্থিতি একটু কম ছিল, তারপরে কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের অনুরোধ করব, মা বোন আজ যথেষ্ট আছেন, স্বেচ্ছাসেবক মা বোন যারা রয়েছেন, আপনারা মহিলাদের প্যান্ডেলের মধ্যে ঢুকে প্রত্যেকটা হাই স্কুল প্রাইমারির ঘরের মধ্যে অসংখ্য মহিলা আছে, তাদের কাছেও যাবেন। মা বোনদের অনুরোধ করব দয়া করে মাহফিলকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর ওয়াস্তে যার কাছে যা আছে বিসমিল্লাহ বলে আপনারা সবাই পকেটে হাত দিয়ে, ভাই বাপজান ভাইজান যারা রয়েছেন আপনাদের কাছে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা এখনই ঢুকে পড়বে, আপনারা দিয়ে দিবেন। ঠিক নির্ধারিত টাইমেই আমাদের প্রধান বক্তা উনি চলে আসবেন। উনি এমন একজন নিরহংকার ব্যক্তি, আগে আপনাদের বলেছি, যিনি তার নামের আগে এবং পরে কিছু লিখতে দিতে চাই না। একটা বিজ্ঞান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়ার পরেও উনি এরকম একজন নিরহংকার ব্যক্তি। উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে তিনি স্থাপন করবেন ইনশাআল্লাহ। তার বক্তব্য আপনারা শুনবেন। এই আহ্বান জানিয়ে স্বেচ্ছাসেবক ওমর আলী ভাই ইসলাম ব্যাংকে চাকরি করেন, 1000 টাকা দিয়েছে, আল্লাহ আপনি কবুল করে নিন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। ওয়াসামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবেন, রোজা রাখবেন। ওয়াহসানাত ফারজাহা, পর্দায় থাকবেন। আর 4 ওয়াতাত বালাহা, স্বামীর আনুগত্য করবেন। বিশ্বনবী বলতেন ফালতাদখুল মিন আয়ু আবওয়াবুল জান্নাতে শাআত, যেই ব্যক্তি এই 4টে আমল যেই মহিলা করবে, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। মা বোন দয়া করে 4টে আমল করবেন। বাপজান ভাইজান যারা এখানে এসেছেন, ইসলামী আন্দোলন নিজেরাও করবেন, মা বোন আপনারাও করবেন। ছেলে মেয়েদেরকে ইসলামী আন্দোলনে, ছেলেদেরকে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, আর ছাত্রীদেরকে আপনাদের মেয়েদেরকে ইসলামী ছাত্রী সংস্থায় সম্পৃক্ত করে দেবেন, যাতে করে আগামী এই 92% মুসলমানের দেশে সবগুলো
ইসলামের পক্ষের লোক হয়ে যায়, এই পরিবেশ দেখার জন্য আপনারা নিজেদেরকে তৈরি করবেন। আপনারা হবেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আপনারা হবেন খাব্বাবের উত্তরসূরি, আপনারা হবেন হানজালার উত্তরসূরি, বাপজান ভাইজান আপনারা হবেন তাদের উত্তরসূরি। এই আহ্বান জানিয়ে আমি আপনাদের অনুরোধ করব, যার কাছে যা আছে, গতকালকে অনেকে 10,000 5,000ও দিয়েছিলেন, আজকে যদি এরকম থাকেন, আমাদের আব্দুল জলিল ভাই, মুখলেস ভাই এখানে আছে, তাদের কাছে দিতে পারবেন বা এখানে এসেও ঘোষণা দিতে পারবেন ইনশাআল্লাহ। এখানে এসেও ঘোষণা দিতে পারেন। যদি কেউ মনে করেন যে হ্যাঁ আমি 10,000 বা 5,000 টাকা দিব বা 2,000 1,000 করে দেব, আপনারা এখানে এসে দিতে পারেন। গতবারে অনেক টাকা হয়েছিল, যেগুলি আপনাদের এলাকার কাজেই বলা যায় ব্যবহৃত হয়েছে, প্যান্ডেলের কাজে, আলেমদের কাজে ব্যবহৃত হয়েছে। এবারও তাই করা হবে। দয়া করে আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করবেন, কেউ এখান থেকে দূরে সরে যাবেন না। এক হাসির খোরাক ফেসবুকে আজকে দেখলাম, গতকালকে নাকি কেশরহাটে তাফসির মাহফিল 30 বছরের ইতিহাসে কম লোক হয়েছিল। যতদিন তাফসির হয় আমরা তো দেখি প্রথম দিনে লোক একটু কম হয়, দ্বিতীয় দিনে বেশি হয়, দ্বিতীয় দিনে বেশি হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, ভালো কাজে না লিখলে আমাদের মতো কিছু লোকের ভালো লাগে না। অনুরোধ করছি বন্ধুদের, ভালো কাজে সুপারিশ করবেন। 4 নম্বর সূরা সূরা নিসা 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আবু তাহের বাকশৈল, আবু তাহের ভাই 1000 টাকা দান, আল্লাহ কবুল করে নিন, জানে মালে বরকত দিন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ বলছেন 85 নম্বর আয়াত সূরা নিসা, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। যেই ব্যক্তি ভালো কাজের সাপোর্ট করলো, সুপারিশ করলো, সমর্থন করলো, এ কাজ যতদিন হবে কিয়ামত পর্যন্ত মারা গেল কবরের সওয়াব পাবে। আপনি যে বিরোধিতা করলেন, মারা যাবেন কবরে, পাপের একটা অংশ যাবে, বলেন নাউজুবিল্লাহ। আপনি কম লোক দেখে কি করবেন? বিশ্বনবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুমিনু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহ নবী বলছেন, একজন মুমিন, কয়জন মুমিন? একজন মুমিন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার মাঝখানে যা আছে তার চাইতে উত্তম। উদাহরণ দিয়ে নবী বলে দিয়েছেন, একটা দাঁড়িপাল্লার এক পাল্লা একজন সাচ্চা মুমিনকে রাখা হবে, আর আরেক পাল্লায় আসমান জমিন মাঝখানে যা আছে তা রাখা হবে। বিশ্বনবী বলছেন, ওই মুমিনের পাল্লাটাই ভারী হবে। যারা এসেছিল ওরা সাচ্চা মুমিন, যারা এসেছিল সাচ্চা মুমিন। কলিলুম মিনাল মুমিনিন কাসিরুম মিনাল কাফিরিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মুমিনদের সংখ্যা হবে কম, কাফিরদের সংখ্যা হবে বেশি। ভাড়া করা লোক দিয়ে জামাত ইসলাম কোনো প্রোগ্রাম করতে চায় না। আর তাফসির মাহফিল তো ওভারঅল সকলের জন্য। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, মহিলা প্যান্ডেল 3 জায়গায় আজকে দেখে যান, হাজার হাজার মা বোন সাক্ষ্য দিচ্ছে, কেশরহাটের মাটি আল কোরআনের ঘাঁটি, কেশরহাটের মাটি আল ইসলামের ঘাঁটি। সমালোচনা যত করবেন, আগেই বলেছে মৌমাছির চাকের মতো, ততই মানুষরা ইসলামের দিকে চলে আসবে। ধাক্কা দিয়ে সরে দিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দিক, বলুন আমিন। ছোট ভাই আসাদুল, হাফেজ আসাদুল 500 টাকা দান করেছে, তার মাদ্রাসার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। সে একটি মাদ্রাসার পরিচালক, তার মাদ্রাসায় আপনি বারাকা দান করুন। ছাত্রী যারা রয়েছে তাদের পড়াশোনা ভালো ব্যবস্থা করে দিন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম, ইসলামী আন্দোলন করতে হবে কিনা, অসংখ্য আয়াত এবং হাদিস দিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ইসলামী আন্দোলন করা ফরজ, আর ইসলামী আন্দোলন না করলে যেতে হবে জাহান্নামে, আন্দোলন না করলে যেতে হবে জাহান্নামে। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আগে ছিল বুলেটের যুদ্ধ, বুলেটের, বুঝেন না, অস্ত্রের যুদ্ধ, আর এখন ব্যালটের যুদ্ধ। ইসলামী আন্দোলন আল্লাহ বলেই দিলেন, আমি জানমাল নিব আর জান্নাত বেচবো, জায়গা হচ্ছে ইসলামী আন্দোলন। তাহলে আগে বুলেট ব্যবহার করে ইসলামকে বিজয় করতে হয়েছে সেই বদর, ওহদ, খন্দকের ময়দানে। আর এখন সহজ পদ্ধতি, ব্যালটে আপনি যাকে দিবেন ওটা যদি বেশি হয় সেই সামনে চলে যাবে। আগামী দিনে আপনারা যারা ভালো মানুষ, আমি নাম করছি না, ভালো মানুষ যে আপনি বাছাই করে নেবেন, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেই লোকটি যেমনভাবে সংসদে কথা বলতে পারবে,
আজান হলে আবার গিয়ে ইমামতি করতে পারবে। ঢাকা ইউনিভার্সিটিতে তাকিয়ে দেখুন, সকল প্রোগ্রামে যিনি ইমামতি করেন তিনি হলেন ডক্টর নিয়াজউদ্দিন, তিনি হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির ভিসি। এরকম ব্যক্তিকে আপনারা পার্লামেন্টে পাঠাবেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আলহাজ সিরাজ উদ্দিন ভাটা বিশালপুর, উনি 5,000 টাকা দান করেছেন। আল্লাহ আপনি কবুল করে নিন। 5,000 নয়, 5 লক্ষ টাকার সওয়াব আপনি তার আমল নামায় দিয়ে দিন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামে 800 টাকা দান করেছেন, আল্লাহ আপনি কবুল করে নিন, জানে মালে বরকত দিন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা স্বেচ্ছাসেবক ভাই রয়েছেন তাদের অনুরোধ করব, চেয়ারে যে সকল ভাইরা বসে আছেন, রাস্তার উপর যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের কাছেও যান, তারাও ইনশাআল্লাহ কিছু দিবে আপনাদেরকে। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের এই আলোচনার শিক্ষামূলক কয়েকটি কথা বলে আমার আলোচনা শেষ করব। শিক্ষণীয় বিষয় নম্বর 1, শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যাওয়া যাবে না। 2 নম্বর হলো, প্রতিদিনের রুটিন হবে 3টি আয়াত হলো কোরআনুল কারীমের আমি ভালোভাবে অধ্যয়ন করব, 1টি হাদিস হলে আমি অধ্যয়ন করব ইনশাআল্লাহ। 3 নম্বরের শিক্ষণীয় বিষয়, 3 নম্বরের শিক্ষণীয় বিষয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে উদার মনোভাব দেখাবো, ভালো ব্যবহার দেখাবো। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হবে, আমার প্রতিদিনের রুটিন হবে দাওয়াতি কাজ করব, কোরআনের দাওয়াতি কাজ করব, ইসলামের দাওয়াতি কাজ করব। আমি আল্লাহর কোরআনের পথে অটল অবিচল থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।